তাকে বাঁচিয়েছি, বড় করেছি, এবার তার দলে ছেড়ে দিতে হবে, সেখানে সে মানুষ হবে। তো যাই হোক, কথা হচ্ছে যে আমরাও এই ভাব নিয়ে সংসার যে থাকবো, জীবনযাপনটা করব। তো এই মায়ার ফলে কি হয়, মায়ার পরেই আমরা যত রকম পাপ কর্ম করি। এই সূত্র ধরে আমরা অন্য একটি অধ্যায়ে চলে যাচ্ছি। আমরা জানি যে পাপ করলে নরকে গতি হয়, পুণ্য করলে স্বর্গে গতি হয়। স্বর্গ আর নরক এই দুটি কথাই আমরা জানি, কিন্তু স্বর্গ নরক ছাড়া আর কি কোনো জায়গা নেই? পাপ করলে নরকে যেতে হবে আর পুণ্য করলে স্বর্গে যেতে হবে, স্বর্গ নরক এটাই জানি। কিন্তু আরো অনেক জায়গা আছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কত লোক আছে, যেমন স্বর্গলোক, ব্রহ্মলোক, হ্যাঁ, সব লোক। কিন্তু আর একটি জায়গা আছে, সেটাকে লোক বলা হয় না, সেটা কি বলা হয়? ধাম। কি ধাম? ভগবত ধাম। তা কিন্তু বলা হয় না ভগবত লোক, বলা হয় না। হ্যাঁ, স্বর্গলোক, যেখানে স্বর্গে দেবদেবীরা আছে সেটা স্বর্গলোক বলা হলো। যেখানে ব্রহ্মা বিরাজ করছে সেখানে ব্রহ্মলোক বলা হলো। যেখানে মহাদেব থাকেন সেখানে তাকে বলা হয় কৈলাস। সব লোক, কিন্তু ভগবান যেখানে বিরাজ করছেন চিন্ময় ধামে, সেখানে কিন্তু লোক নয়, ধাম। মানে যে লোকেই যান না কেন আবার এখানে ফিরে আসতে হবে, কিন্তু ওই ধামে চলে গেলে কিন্তু এখানে ফিরে আসতে হবে না। এটাই আমাদের জীবনের সার কথা, এইটুকু আমাদের মনে রাখতে হবে। যাই করি না কেন, শাস্ত্রের যত কথা ওই কথাটাকে ঘিরে, ওই কথাটাকে নিয়ে যাই করি না কেন, আমাদের অন্তিম লক্ষ্য শাস্ত্র। মানে কি? শাস্ত্রে কি আছে, কেন এসেছি জগতে, যে কথাটি চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসার আইন। সুতরাং শাস্ত্র বিভিন্ন ভক্তের কাহিনী শুনে, ভগবানের কাহিনী শুনে ওই শিক্ষাটাই দিচ্ছে যে আমাদের একটাই করণীয়, আমরা এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মে ভগবত ভজন করে ভগবানকে লাভ করব, এটাই আমাদের অন্তিম লক্ষ্য। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। যেখানে গেলে এখানে আর ফিরে আসতে হবে না। যৎ গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না, সেটাই হলো আমার পরম ধাম। কিন্তু সেটা করলাম, সেটা বাদ দিয়ে আর সব কিছু করলাম, মায়ার কবলে কবলিত হয়ে পাপ কর্ম করছি। তাহলে পাপ কর্ম করলে নরকে যেতে হয়। তাহলে নরক কত প্রকারের আছে বলছে মহারাজ পরীক্ষিত বলছেন সুখদেব গোস্বামীকে, বলছে ভগবান আপনি যে নরকের বর্ণনা করতে চাইছেন, তাকে পৃথিবীর দেশ বিশেষ অথবা ত্রিলোকের বহির্ভূত, না ত্রিলোকের ভিতরেই অবস্থিত? মন দিয়ে শুনবেন। আমরা নরক কথাটি জানি, কিন্তু নরকটা কোথায় আছে জানি কি আমরা? পরীক্ষিতের কি জানা ছিল না? জানা ছিল। আমি আগেই বলেছি, প্রথম দিন বোধ হয়। যদি কেউ মনে করেন যে পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, সেটা জেনে নিবে, আমাদের শুনে কি লাভ? পরীক্ষিত যে প্রশ্ন করেছিলেন, শেষের 7 দিন থাকবেন জেনে নিয়ে হরিকথা শ্রবণ করতে করতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন না, যে জীবের শেষের সময় কি করণীয়, মানে ম্রিয়মাণ জীবের আসন্ন মৃত্যু পথযাত্রা কি করণীয়। তা তিনি তো জানতে পেরেছিলেন জগৎ 7 দিন থাকবেন, তার জন্য কি লাভ? কিন্তু সকলের জন্য প্রশ্ন করেছিলেন। তদ্রূপ এখানে যে ওনার জানা নেই তা নয়, তবু আমাদের জানানোর জন্য প্রশ্ন করছেন যে নরক নরক বলে যে মানুষ বলে, নরকটা কোথায়? এই পৃথিবীর কোনো একটা জায়গা, না পৃথিবীর বাইরে, বা ত্রিলোকের স্বর্গ মর্ত পাতাল 3টে লোক, এই ত্রিলোকের মধ্যে কোথাও আছে? মানে স্বর্গে আছে, না এই মর্তে আছে, না পাতালে আছে, না এই ত্রিলোকের মধ্যে কোথাও নেই? তার উত্তরে
বলছেন যে এই নরক ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে এবং জলের উপরে অবস্থিত। বুঝতে পারলেন কোথায়? তিনটে লোক, স্বর্গ, মর্ত, পাতাল। উপরে স্বর্গ, আমরা মর্তে আছি, আর নিম্নটা হচ্ছে পাতাল। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে নরকটা ত্রিলোকের অন্তর্বর্তী। যে প্রশ্ন করেছিলেন কি করেছিলেন যে এই ত্রিলোকের ভেতরে আছে মানে না বাইরে আছে, তার উত্তরে বলছেন যে এই ত্রিলোকের ভেতরেই আছে, মানে অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে। তাহলে পাতালে আছে কোন দিকে? দক্ষিণ দিকে, জলের পরে অবস্থিত। এই দক্ষিণ দিকে অগ্নিসত্ত্বাদি পিতৃগণ থাকেন এবং তারা একাগ্র চিত্তে স্ব স্ব বংশধরদের মঙ্গল কামনা করেন। এই প্রসঙ্গে একটা কথা বলি। আচ্ছা, আমাদের জানা আছে কি যে উত্তর দিকে মাথা করে শুইতে নেই, এটা জানা আছে? দক্ষিণ দিকে মাথা করতে নেই? এ তো দেখছি কোনো দিকে মাথা করে শুইতে নাই। আর একটা আসর শুনছিলাম বলে উত্তর দিকে আর পশ্চিম দিকে মাথা করে শুইতে নেই, আর আপনাকে শুনলাম দক্ষিণ দিকে। তাহলে 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 পশ্চিম দিক চলে গেল, উত্তর দিক চলে গেল, আবার হয়তো কোনো আসর শুনলে পূর্ব দিকে মাথা করে শুইতে নেই। বাস এই পর্যন্ত থাক। আমার জানা নেই, আমি যতটা জানি উত্তর দিকে শুধু মাথা করে শুইতে নেই। কেন শুইতে নেই এখানে জানলাম। আচ্ছা, এই পর্যন্ত আরেকটা কথা বলি। বিভিন্ন আসরে যাই তো বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় হয়। আমি প্রশ্ন করলাম যে উত্তর দিকে কেন মাথা করে শুইতে নেই? বলে উত্তর দিকে মোড়া পুড়িয়ে মাথা ওই দিকে। আচ্ছা, শ্মশানে উত্তর দিকে মাথা করে কি মোড়া পোড়ায়? ভাবুন তাহলে। এই তো কিছুদিন আগে একটা ভাগবত আসলে শুনছিলাম, বলে ওই উত্তর দিকে মাথা করে শুইতে নেই এই কারণে মোড়া পোড়া হয়, মানে মানে মৃত ব্যক্তিকে, ডেড বডিকে নাকি উত্তর দিকে মাথা রেখে শ্মশানে পোড়া হয়। কিন্তু আমি তো জানি দক্ষিণ দিকে মাথা রেখে পোড়া হয়। ওইটা কোনো কারণ নয়। কারণ কেন শুধু এখানে তো আমরা জানলাম। এখানে কি বলছে যে ওই যে নরকের কথা বলতে গিয়ে উনি বলছেন সুখদেব গোস্বামী যে ওই দক্ষিণ দিকে তো এক নরক আছে, আবার ওই দক্ষিণ দিকে অগ্নিসত্ত্বাদি পিতৃগণ থাকেন, তারা একাগ্র চিত্তে স্ব স্ব বংশধরদের মঙ্গল কামনা করেন। তারা পিতৃলোকটা দক্ষিণ দিকে আছে। তাহলে পিতৃগণ মানে আমাদের তারা গুরুজন, গুরুজনকে প্রণাম করতে হয় তো, না তাকে পা দেখাতে হয়। তাহলে উত্তর দিকে মাথা করলে পাটা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিকে যেহেতু পিতৃলোক আছে, মানে পিতৃপুরুষরা থাকেন না, এখানে কি শুনলাম যে তারা থাকেন অথচ তারা আমাদের মানে বংশধরদের মঙ্গল কামনা করেন। তাহলে যারা আমাদের গুরুজন ব্যক্তি তারা আমাদের মঙ্গল কামনাও করছেন, অথচ তাদের দিকে পা করে শুভ। এইটা হচ্ছে কারণ। উত্তর দিকে মাথা করলে পাটা থাকবে দক্ষিণ দিকে, আর দক্ষিণ দিকে পা থাকলে ওই পিতৃপুরুষের দিকে পা থাকবে। এইটা হচ্ছে মোড়ার উপরে সব কিছু নয়, ঠিক আছে? তাহলে সেই নরলোকে, সেই নরক লোকে সূর্যের পুত্র পিতৃরাজ ভগবান যম নিজ অনুচরদের সঙ্গে বাস করেন। তিনি ভগবানের আজ্ঞা লঙ্ঘন না করে স্বীয় দুধগণ কর্তৃক সেখানে আনিত মৃত প্রাণীদের নিজ নিজ দুষ্কর্মজনিত পাপের দণ্ড বিধান করেন। কেউ কেউ এই নরকের সংখ্যা একবিংশ বলে থাকেন। একবিংশ মানে 21। অনেকে বলেন যে 21টি নরক আছে নরক লোকে। কিন্তু এখন আমি নাম রূপ এবং লক্ষণ অনুসারে তাদের মানে নরকগুলির বর্ণনা করব, তাদের নাম বলবো, গুনে দেখবেন 21টা হয় না কটা হয়, গাঁট করবেন। আমি নামগুলো বলছি। মানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে বলেছিলেন সেই নামগুলো এখন আমি আপনাদের কাছে বলছি, গাঁট গুনবেন কিন্তু 21টা হয় না কটা হয়। তাহলে প্রথম নরক হচ্ছে তামিশ্র, তারপর অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, ছন্দংশ,
তপ্তসূর্মি, বজ্রকণ্টক শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমিয়াদন, অবিচি এবং অয়পান। কটা হয়েছে? 25টা। 21টা। কি করে 4টা বেশি হয়ে গেল? একুশটা হয়েছে, কিন্তু আরো 7টা আছে। এতদ ব্যতীত আবার নামগুলো কোন? খারকর্দম, রক্ষ গণভোজন, শিলপ্রোত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। এবার কটা হলো? 8টা না 10টা? 7টা। তাহলে 21-এর সাথে 29, 28। তাহলে হবে, আমি অঙ্কে একদিন কাঁচা, ঠিক আছে? তাহলে 21-এর সাথে 28, তাহলে 28 প্রকার নরক আছে। তাহলে ওই এই 7 নরক যুক্ত হয়ে, মানে 21-এর সঙ্গে 7 নরক যুক্ত হয়ে অষ্টাবিংশ নরক আছে, যেখানে বিবিধ যাতনা ভোগ করতে হয়। যে যেমন কর্ম করবে তার সেই নরকে গতি হবে। এখানে সব বর্ণনা আছে, যে যেমন কর্ম করবে তার সেই নরকে গতি হবে। কিন্তু ওইগুলি 28 প্রকার নরকের বর্ণনা করতে গেলে একদিনে তো হবে না, 7 দিনের 3 দিন তো কেটেই গেল। সুতরাং ওকে নিয়ে তো ওই বর্ণনা শুনতে গেলে আর আমার সংকল্পিত মানে যে বিষয় বস্তু, মানে দ্বাদশ স্কন্ধ ভাগবত আমাকে শেষ করতে হবে। সুতরাং এই বর্ণনা দেবো না, 2-1টি কথা বলবো, 2-1টা নরকের বর্ণনা দিয়ে আমি অন্য অধ্যায়ে চলে যাব। যে কাজগুলো আমরা প্রায় করে থাকি, সেই জন্য শাস্ত্রকার প্রথম ওই কাজগুলোর বর্ণনা দিয়ে ওই কাজগুলো করলে কোন নরকে গতি হয় ওই 2-1টা বলবো। বলছে, যে ব্যক্তি অপরের ধন, সন্তান অথবা স্ত্রীকে অপহরণ করে, ভয়ানক যমপুরুষরা তাকে কাল পাশে বদ্ধ করে বলপূর্বক তামিশ্র নামক নরকে নিক্ষেপ করে। তাহলে প্রথম আমরা তামিশ্র নরকের নাম শুনেছিলাম না? যখন আমি নাম বলতে গেলাম, প্রথমে তামিশ্র নরক, তামিশ্র, অন্ধ তামিশ্র, ওই পরপর যে নরকের নামগুলো দেওয়া আছে, পরপর নরকের কথা বলছি, যে কি কর্ম করলে কি নরকে যায়। তো এখানে বলছে, যে ব্যক্তি অপরের ধন, সন্তান অথবা স্ত্রীকে অপহরণ করে, ভয়ানক যমপুরুষরা তাকে কাল পাশে বদ্ধ করে বলপূর্বক তামিশ্র নামক নরকে নিক্ষেপ করে। সেই নরকে নিয়ে গিয়ে কি করা হয়? খুব আদর যত্ন করে নাকি? কি করে? বলছে, সেই অন্ধকারময় নরকে তাকে অন্ন জল দেওয়া হয় না। বলে নিয়ে গেছে মানে আদর করে খাওয়াবে না, অন্ন জল দেওয়া হয় না। দণ্ড দ্বারা, এক তো খেতে দেবে না, তার উপর দণ্ড দ্বারা প্রহার করা হবে এবং নানারূপ ভীতি প্রদর্শন করা হয়। এইভাবে অত্যন্ত কষ্ট ভোগ করে সে মূর্ছিত হয়ে পড়ে। আমরা অনেক করে কি কাউকে শাসন করতে গিয়ে যখন মূর্ছিত হয়ে যায়, আরে একটু জল দিয়ে মুখে আপাতত, এখানে তাও দেবে না। মূর্ছিত হয়ে পড়লে তারপর আবার দণ্ড দিয়ে প্রহার করবে। যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে তার স্ত্রীকে ভোগ করে, তাকে অন্ধ তামিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পতিত হয়ে নানা যন্ত্রণা ভোগ করে সে বুদ্ধি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সেই জন্য এই নরকের নাম অন্ধ তামিশ্র। মানে বেদম প্রহার করতে করতে মূর্ছিত হয়ে যায়, অন্ধ হয়ে যায়, সেই জন্যে এই নরকের নাম দেওয়া হলো অন্ধ তামিশ্র। আর কি? আবার নরকের বর্ণনা বলছে, যে ব্যক্তি এই শরীর আমি, এই ধন সম্পত্তি ও স্ত্রী আমার, এই রূপ মনে করে অন্য সকলের সঙ্গে কলহ করে এবং শুধুমাত্র নিজ আত্মীয় পরিজনকে নিরন্তর পোষণ করে, সে মৃত্যুর পর নিজ পাপের জন্য রৌরব নরকে পতিত হয়। এইগুলি আমরা বেশি বেশি করি। আমার এই বাড়ি, আমার এই গাড়ি, আমার এই ব্যাংক ব্যালেন্স, আমার এ আমার স্ত্রী, এ আমার পুত্র, শুধু আমার আমার করেই যাচ্ছি। এখানে বলছে, যে ব্যক্তি ওই আমার আমার করে, আমার আমার করে অন্য সকলের সঙ্গে কলহ করে,
সামান্য এক চাকর জায়গা নিয়ে আমরা খুন করতেও দ্বিধা করি না, এমন জগতে মানুষ আছে, নেই তা নয়। সুতরাং ওই আমার করে অন্যের সঙ্গে যে তারা কলহ করে, শুধুমাত্র কলহ নয়, তাদের পোষণ করে, পীড়ন করে, তাকে এই মৃত্যুর পর রৌরব নরকে যেতে হয়। তার পরলোক লোকে যমযাতনা প্রাপ্তিকালে সেই সকল জীব, হ্যাঁ, রূপে পরিণত হয়ে তার প্রতি সেই রূপ হিংসাত্মক আচরণ করে থাকে। এই জন্য এই নরকের নাম রৌরব। রুরু মানে একটা পশু আছে, মানে কেমনটি না, রুরু সর্প অপেক্ষা ক্রুর স্বভাবযুক্ত এক প্রকার প্রাণী। মানে ওই যে বিষধর সর্প আছে না, তার থেকেও আরো মানে ক্রুর স্বভাব। সেইরূপ প্রাণী কি করে না, তাকে দিয়ে দংশন করানো হয়। সেই জন্যে ওই নরকটার নাম হচ্ছে রৌরব নরক। এই নরকে সেই সকল ব্যক্তি পতিত হয় যারা পরদ্রোহ করে শুধুমাত্র নিজ দেহের লালন পালন করে। এখানে মাংসলোভী রুরুগণ তাদের শরীরের মাংস কেটে কেটে খায়। দুটো বললাম, তিনটে হয়ে গেল, আর একটা বলে আর বলবো না। যে ক্রুশ বা ব্যক্তি স্বীয় প্রাণ পুষ্টি নিমিত্ত সজীব পশু পক্ষীকে বধ করে রন্ধন করে রাক্ষস নির্মিত সেই নিষ্ঠুর ব্যক্তি যমপুরুষগণ সুমবিপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈল রন্ধন করে। এটা বোধহয় না বললেই ভালো হতো, আমি বুঝতে পারিনি। আমি এগুলো বলতে চাই না কেন, আমি আগের দিনও বলেছিলাম, আমি নাকি বাড়তি কথা বলি, সেই কথাগুলো গায়ে লাগে। এটা গায়ে লাগবে না? এটাতে কি বলা হলো? যে ক্রূর স্বভাব ব্যক্তি স্বীয় প্রাণ পুষ্টির জন্য, প্রাণ পুষ্টি নিমিত্ত সজীব পশু পক্ষীকে বধ করে রন্ধন করে, সেই তাকে বলা হচ্ছে রাক্ষস নিন্দিত। মানে রাক্ষসরা তো কিছু বাদ দেয়, এগুলো শুনলে গায়ে, কিন্তু আমি কিন্তু আমার কথা বলছি না, গ্রন্থের কথা বলছি, তবু গায়ে লাগবে অনেকের, না বললে ভালো হতো। বলে ফেলছি, কোনো কিছু করার নেই। এখানে কি জানলাম, যে পশু পক্ষীকে বধ করে রন্ধন করে, মানে রন্ধন করে মানে তৈল, তপ্ত তৈল ভাজতে হবে। এখানে বলছে সেই নিষ্ঠুর ব্যক্তিকে যমপুরুষগণ কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈলে রন্ধন করে। মানে আমার ইন্দ্রতৃপ্তির জন্য আমি পশু পক্ষী কিছু বাদ দিইনি, মানে তৈলে রন্ধন করে খাচ্ছি। মৃত্যুর পর তোমাকে ওই উত্তপ্ত তৈলে রন্ধন করা হবে। হ্যাঁ, জানতে পারবো না। হ্যাঁ, সেই তো। হ্যাঁ, বলে সে যা হবে হবে, এখন তো তাহলে এই হচ্ছে ব্যাপার। এবারে আরেকটা বলছে, যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণ এবং বেদের বিরোধিতা করে, যমদূত তাকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করে। এর আয়তন 10 সহস্র যোজন এবং ভূমি তাম্রময়। উপরে সূর্যের তাপে এবং নিচে অগ্নির তাপে এই ভূমি তপ্ত হয়ে আছে। সেখানে যেসব প্রাণী, মানে পাপী প্রাণী যায়, তারা ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে ভিতরে ও বাইরে দগ্ধ হতে থাকে। মানে যেমন আমরা মাটির উপরে বাস করছি, তো গ্রীষ্মকালে মাটিটাও এমন উত্তপ্ত, পা ফেলতে পারি না। আর এই তামিশ্বর নরকটা কিন্তু মাটির নয়, তার ভূমিটা হচ্ছে তামার। তামাকে একটু হিট দিবেন, কি অবস্থা হয়। তাহলে মাটিতে সূর্যের তাপ পড়লে কেমন উত্তপ্ত হয়, আর তামার উপর উপরে তাপ, উপরেও তাপ দেওয়া হচ্ছে, আবার নিচেও তাপ দেওয়া হচ্ছে। তাহলে কি অবস্থা? সেই উত্তপ্ত তামার ভূমিতে ওকে গড়ানো হয়, খুব আরাম না? সে দগ্ধ হয়ে যে তার অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পায়, কখনো উপবেশন করে, কখনো শয়ন করে, কখনো সঞ্চালন করে, কখনো দণ্ডায়মান অবস্থায় থাকে।
আবার কখনো দৌড়ায়। এইভাবে ওই নর পশুর শরীরে যত রোম আছে তত সহস্র বৎসর তাকে এই যাতনা ভোগ করতে হয়। শুনলেও অবাক, মানে গায়ে যত রোম আছে গুনতে পারবেন? তাহলে তত ইন্টু সহস্র মানে হাজার, যতগুলো রোম আছে ওই তত সহস্র বৎসর তাকে এই যাতনা ভোগ করতে হয়। অপরাধটা কি আবার মনে করে দিচ্ছি। যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণময় বেদের বিরোধিতা করে তাদেরকে এই নরকে নিয়ে যাওয়া হয়। আমরা কেউ সকলেই পিতৃ ভক্তি করি, কেউ পিতা মাতাকে অবজ্ঞা করি না। মা আর বলবো না, বললে গায়ে লাগবে। যাক, ছেড়ে দিলাম। এইভাবে 28টা নরক আছে। তো 2-4টে ভয়ঙ্কর নরকের কথা বললাম। এবারে ওই নরকের কথাগুলো মনে করে জীবনযাপনটা করবেন, আর কিছু বলবো না। এখন আমরা ষষ্ঠ স্কন্ধে প্রবেশ করছি। পঞ্চম স্কন্ধ থেকে এতক্ষণ আস্বাদন করলাম। ষষ্ঠ স্কন্ধে আমরা জানব, এখানে মহারাজ পরীক্ষিত জানতে চাইছেন যে আমি এখন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই যার অনুষ্ঠান করলে মানুষের নানাবিধ দুঃসহ যাতনাপূর্ণ নরকে না যেতে হয়। দেখুন, ওই সূত্র ধরেই কিন্তু এর আগেই একটু আগে কি শুনলাম, নরকের বর্ণনা, যে এই করলে নরকে গতি হবে, নরকে যেতে হবে। কিন্তু মহারাজ পরীক্ষিত জানতে চাইছেন যে সকলকে কি নরকে যেতে হবে? মানে নরকে যাতে যেতে না হয় তার জন্য কি কোনো কর্ম নেই? যে এমন কি কোনো কর্ম নেই যে কর্ম করলে তাকে নরকে যেতে হবে না? আছে। সেইটা জানতে চাইছে। বলছে আপনি অনুগ্রহ করে আমাকে সেই উপদেশ দান করুন। তো সুখদেব গোস্বামী বললেন, মানুষ মন, বাক্য ও শরীরের দ্বারা পাপাচারণ করে। কায় মনোবাক্যে আমরা যেমন পুণ্য করি কায় মনোবাক্যে, তেমনি পাপও করি কায় মনোবাক্যে। মানে এই 3টে জিনিসের দ্বারা আমরা পাপও করি, পুণ্যও করি। কায় মানে দেহ, মন মানে অন্তর, আর কায় মনো বাক্য মানে কথা দিয়ে। এই 3টের দ্বারা আমরা পাপও করি, পুণ্যও করি, কায় মনো বাক্যে। বলে কথায় কি পাপ হয়? কথায় তো পাপ হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। না, আমার মনে পড়ে যায় শুধু। আমাকে অনেকেই এই সাবধানটা দিয়েছেন, আপনি কিছু কিছু কথা বলেন গায়ে লাগে, এই জন্য কথাটা মনে পড়ে যায়। একটু উদাহরণ দিতে গেলেই গায়ে লেগে যাবে। কথাতেও পাপ হয়, আমি আর বলবো না। কথাটারও পাপ হয়, সেই জন্য ছোটবেলায় শিশুদের শেখাতে হয়। স্কুলে এইভাবে শেখানো হয়। কিভাবে? যে মুখে হাত দিয়ে বলানো হয় খারাপ কিছু বলবো না, চোখে আঙুল দিয়ে বলানো হয় খারাপ কিছু দেখবো না, আর কানে হাত দিয়ে বলানো হয় খারাপ কিছু শুনবো না। খারাপ কিছু শোনাটাও পাপ, খারাপ কিছু বলাটাও পাপ, আর খারাপ কিছু দেখাটাও পাপ। আমরা এই 3 ভাবে পাপ করি। তো যদি ইহলোকে সেই সব পাপাচরণের যথাবিধি প্রায়শ্চিত্ত না করে, তবে মৃত্যুর পরে সেই সব ভয়ানক যন্ত্রণাপূর্বক নরকে যেতে হবে। তাহলে যখন প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে যে কি করলে আমাদের নরকে যেতে হবে না, তার উত্তরে উনি বললেন যে আমরা ওই 3 ভাবে তো পাপ করি, তাহলে ওই সব দিক থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে পাপ হবে না। আর যদি পাপ করেও ফেলি তার প্রায়শ্চিত্ত করতে হবে, না হলে কিন্তু ওই নরকে গতি হবে। তাহলে পাপের বিপরীত পুণ্য,
পাপ যদি আমরা না করতে চাই তাহলে পুণ্য করতে হবে, আর পুণ্য করতে হলে কি করতে হবে? আমাদের ভগবত ভজন করতে হবে। আর একটা এই প্রসঙ্গে কথা বলি যে পুণ্যটা মানে শুদ্ধা ভক্তি অবলম্বন না করলেও কিন্তু পুণ্য হয়। তার মানে পুণ্য আর সুকৃতি এক নয়। মানে শুদ্ধা ভক্তি যাজন করলে শুধু পুণ্য নয়, সুকৃতি অর্জন হয়ে যাবে। আর সুকৃতি অর্জন করলে আমি যে আগে বলে গেলাম যে ওই নরক আর স্বর্গই জানি, আর কিছু জানি না। কিন্তু না, ওই স্বর্গ নরকটা আমাদের লাভ হয়। মানে পাপ করলে নরক, আমি আগেই বলেছি, আবার বলে দিচ্ছি যে পাপ করলে নরকে যেতে হবে আর পুণ্য করলে স্বর্গে যেতে হবে। এবারে শাস্ত্র দিয়ে আমরা শুনবো। আমি তো আমার কথা বলছিলাম, এই ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানে এই শ্লোকটি আছে। একদম ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্লোকটি রাজ উপাচ বলছে, মানে মহারাজ পরীক্ষিত বলছেন। শ্লোকটি কি বলছে? নিবৃত্তি মার্গ কথিত আদৌ ভগবত যথা ক্রমযোগ উপলব্ধেন ব্রহ্মণা যৎ সংস্কৃতি প্রবৃত্তি লক্ষণৈশ্চৈব ত্রৈগুণ্য বিষয় মুনে যাহি সা বলিন প্রকৃত পুনঃ স্বর্গ পুনঃ পুনঃ। বলে শ্লোক তো বললেন কিন্তু মানে তো বুঝলাম না, সেই জন্য মানে বুঝাবার জন্যে এই শ্লোকটির বঙ্গানুবাদ রয়েছে, সেটা বলছি। বলছে নিবৃত্তি মার্গ বর্ণন করেছেন ভগবান, নিবৃত্তি মার্গ বর্ণন করেছেন ভগবান, ফল যার ব্রহ্মলোক প্রাপ্তি, ফল যার ব্রহ্মলোক প্রাপ্তি, প্রবৃত্তি মার্গের ফল স্বর্গাদি ভোগ কেবল, প্রবৃত্তি মার্গের ফল স্বর্গাদি ভোগ কেবল। পুনঃ পুনঃ ভবে গতাগতি, দেখো পুনঃ পুনঃ ভবে গতাগতি। তাহলে ভক্তিপথের দুটো মার্গ, এক নিবৃত্তি মার্গ, দুই প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ মানে ত্যাগের পথ, আর প্রবৃত্তি মার্গ হচ্ছে ভোগের পথ। কিন্তু এখানে বলছে যে আমরা যদি এই যন্ত্রণাময় সংসারে থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই দুটো মার্গ অবলম্বন করলে কোনো মার্গে আমরা এটা পাবো না, মানে লাভ করতে পারবো না। অনেকে বলবেন যে ত্যাগেও ভগবানকে লাভ করা যাবে না। আমি বলছি না, এখানে শাস্ত্র বলছেন নিবৃত্তি মার্গ মানে ত্যাগের পথ বললাম, কিন্তু এখানে বলছে নিবৃত্তি মার্গ অবলম্বন করলে কি প্রাপ্তি হবে না, বলছে নিবৃত্তি মার্গ বর্ণন করেছেন ভগবান, ফল যার ব্রহ্মলোক প্রাপ্তি। মানে ব্রহ্মলোকে, বড় জোর ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবে, ওর বেশি যেতে পারবে না। মানে ব্রহ্মা যেখানে বিরাজ করছেন। এবার অনেকে ভাবছেন যে যেখানে স্বয়ং ব্রহ্মা আছেন সেখানে যদি যেতে পারি সেটা খারাপ নাকি? খারাপ নয় তো, কিন্তু খারাপ কি ভালো পরে বিচার করবেন। ওই একটু প্রথমটা শুনে কিন্তু বিচার করবেন না, শুনে রাখুন। তাহলে ত্যাগের মার্গ অবলম্বন করলে ব্রহ্মলোকে যাওয়া যাবে, আর প্রবৃত্তি মার্গ মানে ভোগের পথ অবলম্বন করলে কোথায় গতি হবে? স্বর্গে। বলে এ তো আরো ভালো, মানে ভোগও করব অত স্বর্গেও যাব, এ তো বেশ ভালো, খারাপটা কি? এবার আমি একটু প্রশ্ন করব, সত্যি কি ভালো? মানে স্বর্গে গেলে কি ভালো? এটা কিছু বলুন না। না না কেন? কোথাকে? ও, দেখেছেন তো, অনেকেই একদম ভেতর তত্ত্ব কথা জেনে গেছে, বুঝতে পারছেন? মানে প্রায়ই দেখবেন
জগতের মানুষ একটা প্রবাদ বাক্য প্রয়োগ করে না? কি প্রবাদ বাক্য বলেন তো? বলে যত সুখ স্বর্গে, এরকম একটা ভাষা বলে না? যত সুখ স্বর্গে। কিন্তু এরা তো বলছেন যে না, স্বর্গেও সুখ নেই। কেন সুখ নেই? তার উত্তরে বলল যে স্বর্গে গেলেও আবার এখানে ফিরে আসতে হবে। তাহলে ফিরে আসার আমাদের লক্ষ্য নয়। আমি আগেও বলেছি যে ফিরে আসার আমাদের লক্ষ্য নয়, আমরা এমন কর্ম করব যাতে না ফিরে আসতে হয়। কিন্তু ব্রহ্মলোকেই যান আর স্বর্গলোকেই যান, ও ফিরে আসতে হবে। আর ফিরে আসতে হবে না কোন জায়গায় গেলে? বলছে ভগবত ধামে গেলে। তো ওরা বলুন, আমি বলি, আমাদের মুখের কথা তো আর মেনে নিলে হবে না, শাস্ত্রের যুক্তি দেখতে হবে আমাদের। তাই কোন শাস্ত্রে বলা আছে, যে গ্রন্থটি, যে শাস্ত্র সকলের ঘরে ঘরে আছে, কোন গ্রন্থ বলুন তো? গীতা। গীতা, ঠিক। ওই গীতাতেই বলছেন। গীতার কোন শ্লোক, কোন অধ্যায়ের? 9ম অধ্যায়ের 21 নম্বর শ্লোক, বাড়ি থেকে দেখবেন। শ্লোকটি কি? তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী মনুপ্রপন্না গতা গতাং কামা কামালভন্তে। তেতং ভুক্তা স্বর্গলোকং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী মনুপ্রপন্না গতা গতং কামা কামালভন্তে। মানেটা কি? সকলে আমরা পুণ্য করতে চাই, শুদ্ধা ভক্তিটা খুব নিখুঁত, এগুলো জেনে নিন। আমরা বলি যে যত সুখ স্বর্গে, আর স্বর্গে গতি হয় পুণ্য করলে। কিন্তু যতই পুণ্য করুন, স্বর্গে যদি গতিও হয়, ওই পুণ্য শেষ হয়ে গেলে কিন্তু আবার এখানে ফিরে আসতে হবে। তাহলে লাভ কি হলো? লাভটা কি হলো? কিছু লাভ হলো? ওই গতাগতি, যাতায়াত। কিন্তু আমাদের লক্ষ্য তো হবে যাতায়াত বন্ধ করা। জন্মগ্রহণ করলাম, জড়জাগতি সুখ ভোগ করলাম, চলে গেলাম, নরক ভোগ করি আর স্বর্গ সুখ ভোগ করি, আবার এখানে আসতে হবে, আবার ওই ভোগ করবো আর চলে যাব। ওই ওই যাতায়াতটা করলে হবে না, যাতায়াত বন্ধ করতে হবে। তাহলে যাতায়াত বন্ধ করতে হলে কি করতে হবে? তাহলে জানলাম যে আমাদের এই নিবৃত্তি মার্গ অবলম্বন করলে হবে না, প্রবৃত্তি মার্গ অবলম্বন করলে হবে না। আর একটা মার্গ আছে, হচ্ছে ভক্তি পথ। এবার বলবেন যে তাহলে সকলের তো আমাদের কম বেশি ভক্তি আছে, কিন্তু ভক্তিটা কেমন হবে? শুদ্ধা ভক্তি। ওই যে বললাম, শাস্ত্র মানে একদম গভীর তত্ত্বে প্রবেশ করুন। আধো আধো শুনলে হবে না, আধো আধো জানলেও হবে না। যেমন তেমন যেন তেন ভাবে ভগবত ভক্তি অবলম্বন করলে হবে না, শুদ্ধা ভক্তি অবলম্বন করতে হবে। আর সে শুদ্ধা ভক্তির মহিমা গাইতে গিয়ে দ্বাদশ মহাজন এক মহাজন বললেন। কি বললেন? কার কাছে বললেন? কে বললেন? দ্বাদশ মহাজন এক মহাজন দেবাদিদেব মহাদেব। কার কাছে বললেন? না, তার প্রিয়তমা পত্নী পরমাবশ্রী পার্বতীর কাছে বললেন। কি বললেন? বলছে ত্রৈলোক্যে ভক্তি সদৃশ পন্থা নাস্তি সুখাবহ চতুর্যুগে সুদেবেশী কলৌতু বিশেষত। বলছেন ভক্তি সম সুখাবহ পথ না পাইবে কেহ। ভক্তি সম সুখাবহ পথ না পাইবে কেহ। ত্রিলোক করিয়ায় অন্বেষণ, ত্রিলোক করিয়ায় অন্বেষণ। চারি যুগে এই সত্য, কলি যুগে বিশেষত। চারি যুগে এই সত্য, কলি যুগে বিশেষত। ভক্তি পথি অনন্য শরণ। দেখো
ভক্তি পথি ভক্তি পথি অনন্য শরণ। ত্রৈলোক্যে ভক্তি সদৃশ পন্থা নাস্তি সুখাবহ, চতুর্যুগেষু দেবেশী কলৌত বিশেষত। হে দেবী, কলিযুগের মানুষ কত বোকা দেখো। ভক্তি সদৃশ পন্থা নাস্তি সুখাবহ, চতুর্যুগেষু দেবেশী। চার যুগে ত্রিলোকে যেখানেই যাও না কেন, ভক্তি পথের মতন সুখকর পথ আর কোথাও নেই। আর কলিযুগের মানুষ এতই ভাগ্যবান যে ভগবানকে পাওয়ার জন্য যে পন্থাগুলো আছে, সব থেকে সহজ পন্থা হলো এই কলিযুগের। এত সহজে ভগবানকে লাভ করা কোন যুগের মানুষের জীবনে সুযোগ ছিল না। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমরা কলিযুগের মানুষ হয়েও সে ভক্তি পথ জানতে পারলাম না। এত সুখকর পথ, এত সহজতম পথ। যদি বলবেন কেমন, শ্রীমদ্ ভাগবত বলছেন, কৃতে যধ্যায়তে বিষ্ণু হৃদয়াং যজতি মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি কীর্তনা। সত্য যুগে শুধু ধ্যানে, ত্রেতায়ায় যজ্ঞানুষ্ঠানে। সত্য যুগে শুধু ধ্যানে, ত্রেতায়াই যজ্ঞানুষ্ঠানে। দাপরে সে পাই যাহা মিলে, দাপরে সেবাই যাহা মিলে। করি হরি কীর্তন, লভে জীব সেই ধন। করি হরি কীর্তন, লভে জীবি সেই ধন। অচিরেই এই কলিকালে, দেখো অচিরেই এই কলিকালে। সত্য যুগের কথা প্রথমে বলেছিলাম, যে বাচ্চাগুলোকে আগে প্রশ্ন মনে জেগেছিল, যে বাচ্চাগুলোর বলেছে যে এত কষ্ট করে পন্থা এই যুগে নেই। তারা বুঝতে পারলো। ধ্রুবের ওই কঠোর তপস্যা দেখে দুটো বাচ্চাগুলোর মনে প্রশ্ন জেগেছিল যে এত কঠিন পন্থা অবলম্বন করে ভগবানকে লাভ করতে হয়। এ কি সম্ভব? সম্ভব ছিল সত্য যুগে, আর এই যুগের মানুষ পারবে না বলে শ্রীমন মহাপ্রভু অতীব সহজ পন্থা রেখে গেলেন। সেটা কি, তার উত্তরে আবার বলছেন, অথচ কলিযুগে দোষের আকর, দোষে ভরা, কিন্তু একটা মহান গুণ আছে। সেই মহান গুণটি কি? আবার বলছেন, কোলের দোষ নিধে রাজন্যস্তি ঝেকো মহান গুণ, কীর্তনাদব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরং ব্রজেত। বলছে, হে রাজন শোনো বলি, সর্বদোষা করো কলি। হে রাজন শোনো বলি, সর্বদোষা কর কলি। আছে সে মহান এক গুণে, আছে সে মহান এক গুণে। কৃষ্ণ নাম কীর্তনে সর্বমুক্তি বন্ধনে। কৃষ্ণ নাম কীর্তনে সর্বমুক্তি বন্ধনে। গতি তার শ্রীকৃষ্ণ চরণে। দেখো গতি তার, গতি তার, গতি তার শ্রীকৃষ্ণ চরণে। হে রাজন, মহারাজ পরিচিত সমুদ্র বলছেন, হে রাজন শোনো, কলিযুগে দোষের আকর, কিন্তু একটা মহান গুণ আছে, যে মহান গুণটি অন্য কোনো যুগের ছিল না। কি মহান গুণ? অধর্মে ভরা, ধর্মের 3 পাদ চলে গেছে, 1 পাদ ধর্ম আছে। অধর্ম মানে দোষে ভরা, কিন্তু দোষে ভরা হলে কি হবে? একটা মহান গুণ আছে। সে মহান গুণটা কি না, কেবলমাত্র কৃষ্ণ নাম করলেই ভগবানকে লাভ করা যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো ত্রিশব্দ করে বলা হলো। কি বলা হলো? আর শুধু বলা নয়, এই মহান গুণটি থাকার জন্য
মহাজনগণ প্রণাম করছেন কলিযুগকে। কি বলে? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। ধন্য কলিযুগের চৈতন্য অবতার। ধন্য কলিযুগের চৈতন্য অবতার। ধন্য কলিযুগের চৈতন্য অবতার। ধন্য কলিযুগের চৈতন্য অবতার। যুগ ধন্য অবতার ধন্য। যুগ ধন্য অবতার ধন্য। যুগ ধন্য অবতার ধন্য। যুগ ধন্য অবতার ধন্য। আর গৌর হলে অবতীর্ণ। যুগ ধন্য অবতার ধন্য। গৌর হলে অবতীর্ণ। যুগ ধন্য অবতার ধন্য। আমার গৌর হলে অবতীর্ণ। যুগ ধন্য অবতার ধন্য। ধন্য ধন্য মহাধন্য। যুগ ধন্য অবতার ধন্য। ধন্য ধন্য মহাধন্য। যুগ ধন্য অবতার ধন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সহজ পন্থা। তাই ত্রিসত্য করে বলে গেলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, আর কোনো গতি নাই। অথচ দেখুন, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে। এত সহজ পন্থা থাকলে কি হবে? এই নামটিও কি আমরা নিরপরাধে করতে পারছি? ভগবত প্রেম লাভ করবার জন্য নাম করা। আর এই ভগবত প্রেম লাভ করতে হলে কি বলছে? নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। প্রেমধন লাভ করতে হলে নিরপরাধে নাম করতে হবে, অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। নামের মালাও হাতে নিয়েছি, মুখে কথাও বলছি, নামের কৃপা হবে? হবে না। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, অপরাধ শূন্য হয়ে। সেই জন্য এটাকেই বলা হচ্ছে শুদ্ধা ভক্তি। নামও করবো, পরচর্চা করবো, তাতে কিন্তু হবে না। এটা শুদ্ধা ভক্তির লক্ষণ নয়। তো সুতরাং ওই পাপের প্রায়শ্চিত্ত করতে হলে ওই শুদ্ধা ভক্তি অবলম্বন করতে হবে। আসুন আমরা শ্রীমদ ভাগবত আবার প্রবেশ করি। ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত, পাপগুলো একদম সমূলে উৎপাটিত হয়ে যাবে। উদাহরণ দিয়ে বলছেন ভাগবত। কি বলছেন? কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘং ধুন্নন্তি কাচ্ছেন্ন নিহারমিব ভাস্কর। বলছেন বাসুদেবে পরায়ণ ঐকান্তিক ভক্তজন। বাসুদেবে পরায়ণ ঐকান্তিক ভক্তজন। শুধুমাত্র শুদ্ধা ভক্তি বলে, শুধুমাত্র শুদ্ধা ভক্তি বলে পাপ রাশি সমুদয় অচিরেই করে ক্ষয়। পাপ রাশি সমুদয় অচিরেই করে ক্ষয়। সূর্যোদয়ে হিম যথা গলে, দেখো সূর্যোদয়ে
হিম যথা কলে। ভালো করে বুঝবেন, বাসুদেব পরায়ণ ঐকান্তিক ভক্তজন। শুধু ভক্তজন হলে হবে না, ঐকান্তিক ভক্তজন, এই বিশেষণগুলো মার্ক করবেন। ঐকান্তিক ভক্তি থাকতে হবে। শুধুমাত্র শুদ্ধা ভক্তি বলে, শুধু ভক্তি যেন তেন ভক্তি থাকলে হবে না। যেমন সহজ পন্থা তেমনি প্যাঁচ দেওয়া আছে এখানে, প্যাঁচটা ওইখানে। ভক্তিটা ঐকান্তিক হওয়া যায়, ভক্তকে শুদ্ধ ভক্ত হতে হবে, শুদ্ধা ভক্তি অবলম্বন করতে হবে। তাই বলছে বাসুদেব পরায়ণ। বাসুদেব কার নাম? কৃষ্ণের নাম। আমি তো অন্য কাকেও জানতাম, দেখ আমি জানলাম তাহলে কৃষ্ণের নাম। আচ্ছা, কৃষ্ণের নাম তো কৃষ্ণই, বাসুদেব নামটা আবার কেন হলো? সকল জানে, বললে হবে না। বসুদেবের পুত্র বলে বলছেন। সকলেই জানা হয়ে গেছে, আমাকে আর বলতে হবে না কিছু, না? শুনে 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 আপনার কাছে শুনে, আপনাদের কাছে মহৎ ব্যক্তির কাছে শুনে শুনে। বসুদেবের তো নয়, বসুদেবের সন্তান। ভগবানের নামগুলো এমনি এমনি হয় না, তার পেছনে কারণ থাকে। যেমন যশোদানন্দন, বসুদেব নন্দন, তাই নাম হয়েছে বাসুদেব। ভগবানের বাবার নাম বসুদেব, তার ছেলে বলে তার তার নাম হয়েছে বাসুদেব। সেই জন্য এখানে বলছে বাসুদেব পরায়ণ ঐকান্তিক ভক্তজন শুধুমাত্র শুদ্ধা ভক্তি বলে। ওই শুদ্ধা ভক্তি অবলম্বন করলে, এবার উদাহরণ দিচ্ছেন, পাপ রাশি সমুদয় অচিরেই করে ক্ষয়। আমাদের ভুরি ভুরি পাপ থাকলেও যদি কেউ ঐকান্তিক ভক্তি অবলম্বন করে, ঐকান্তিক ভাবে ভগবানকে ডাকতে পারে, তার পাপগুলো ক্ষয় হয়ে যাবে। বলে এ তো ভালো কথা, তাহলে ভুরি ভুরি পাপ করব আর ভগবানকে ডেকে নেব? না, এটা হলো নাম অপরাধ। অনেকে বলে সারাদিন যাই করি না কেন, বিছানে যাওয়ার আগে হরিনাম বলে নেব, যাই করি না কেন। এটা হচ্ছে জ্ঞাত সারে অপরাধ, আর জ্ঞাত সারে অপরাধ ভগবান ক্ষমা করেন না। সব প্যাঁচ দেওয়া আছে, শুনে ভালো লাগলো, প্রথমে প্যাঁচটা বুঝে নেবেন। পাপ রাশি সমুদয় অচিরেই করে ক্ষয়, সূর্যোদয়ে হিম যথা গলে। একটা উদাহরণ দিলেন, হিম মানে বরফ। এই যে ঠান্ডাতে বরফ জমে যাচ্ছে পাহাড়ে, গলে জল হয়ে যাবে কখন? সূর্যের আলো পড়লে, তার আগে কিন্তু গলবে না। যেদিন দেখবেন সূর্যের আলো বেরায় না, মানে তাপ হয় না, মেঘলা, সেদিন কিন্তু একদম গলে জল হবে না, একটু 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 গলবে, কিন্তু সম্পূর্ণ গলবে না। যখন পরিপূর্ণ তাপ পড়বে একদম গলে জল হয়ে যাবে। এখানে তাই বলছে যে পাপ রাশি সমুদয় অচিরেই করে ক্ষয়, তাহলে পাপগুলো ক্ষয় হয়ে যাবে যদি আমরা শুদ্ধা ভক্তি অবলম্বন করি। যেমন ওই বরফের উপর সূর্যের তাপ পড়লে যেমন গলে জল হয়ে যায়, তেমনি আমাদের পাপগুলো একদম পরিপূর্ণভাবে খণ্ডন হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে যদি আমরা শুদ্ধা ভক্তি অবলম্বন করি। আর শুদ্ধা ভক্তি তো অবলম্বন আমরা করতে পারি না, সেই জন্য কি করে বলুন তো? যখন বার্ধক্যে পড়ে যায়, যখন আসন্ন মৃত্যু পথযাত্রী হয়ে যায় সংসারে, তখন সংসারে মানুষ কিভাবে বলুন তো? বলে লোকটা সারা জীবন কি করছে, জ্ঞাত সারে অজ্ঞাত সারে কত পাপ করছে, কি পুণ্য করছে আমরা জানি না, প্রায়শ্চিত্ত করে দিই, করে না? যখন একদম মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো মুহূর্তে চলে যাবে, আমরা ওই চান্দ্রান বলে একটা আছে না, চান্দ্রান প্রায়শ্চিত্ত করে দিই, তাহলে ওর পাপগুলো চলে যাবে। কিন্তু হবে না। বলে আপনার কথা তো আমরা মুখের কথা শুনলে তো আমরা বিশ্বাস করবো না, কোনো প্রমাণ আছে? আছে তো, ভাগবতী বলছেন, কি বলছেন? সুরা কুম্ভ বিশোধনী গঙ্গা ও হার মানে। সুরা কুম্ভ বিশোধনী গঙ্গা ও হার মানে। এ কথাটি সত্য যেমন
এ কথাটি সত্য যেমন হরি ভক্তিহীন নরে প্রাশ্চিত্য কিবা করে। হরি ভক্তিহীন নরে প্রায়শ্চিত্ত কিবা করে শোধিবারে নারে বিলক্ষণ। তারি শোধিবারি নারী বিলক্ষণ। কি বুঝতে পারলেন? সুরাকুম্ভ বিশোধনে গঙ্গা ও হার মানে। আচ্ছা, আমরা সকলেই জানি যে গঙ্গা জলে সব কিছু পবিত্র হয়ে যায়। পুজো করবেন যেখানটা দেবো সেখানে গঙ্গা জল ছড়াই। ঠাকুরকে হয়তো একটা বস্ত্র পরাবো, গঙ্গা জল যে বাজার থেকে এনেছি তো গঙ্গা জল ছিটিয়ে তাকে পবিত্র করে নিই। আর আমাদের মধ্যে পাপ তাপ থাকলে আমরা গঙ্গায় স্নান করে পাপগুলো ধৌত করে নিই। এই যে পৌষ পার্বণ আসতেছে, দেখি তো দলে দলে ছুটে যায় স্নান করতে। তাহলে যতক্ষণ না স্নান করছেন মানে তাহলে পাপগুলো ক্ষয় হচ্ছে না। স্নান করবার পরই আমরা ভেবে নিই যে আমাদের পাপগুলো শেষ হয়ে গেছে, তাই তো? কিন্তু সেই গঙ্গা দেবী বলছেন যে আমি সমস্ত কিছু পবিত্র করতে পারি বটে, কিন্তু সুরা কুম্ভ, সুরা মানে মদ, কুম্ভ মানে কলসি, মদের কলসিকে আমি পবিত্র করতে পারি না। হরি বল হরি বল। সুরাকুম্ভ বিশোধনে গঙ্গা ও হার মানে। এ কথাটি সত্য যেমন হরিভক্তিহীন নরে প্রায়শ্চিত্ত কিবা করে শোধিবারে নারে বিলক্ষণ। সারা জীবন পাপ করেছো, এই প্রায়শ্চিত্ত করে দিলাম, হবে না। পাপ সমূলে কিছুটা হয়তো ক্ষয় হবে, কিন্তু পাপের বীজ থেকে যাবে, সমূলে উৎপাদিত হবে না। তাহলে সমূলে উৎপাদিত কিসে হবে? ওই শুদ্ধা ভক্তি অবলম্বন করলে। যেমন আগে শুনলাম আগের শ্লোকটিতে, সূর্যের তাপ পেলে যেমন বরফ গলে যায়, তেমনি শুদ্ধা ভক্তি অবলম্বন করলে। এই জন্য বলছে হরিভক্তিহীন নরে প্রায়শ্চিত্ত কিবা করে শোধিবারে নারে বিলক্ষণ। সারা জীবন হরিভজন করলো না, মরার সময় প্রায়শ্চিত্ত করে দিলাম, হবে না। সেই জন্যে আবার অনেকে করে বলে প্রায়শ্চিত্ত করছি, তাতে যদি না হয় তাহলে ভাগবত শুনে দিই। অনেকে প্রায়শ্চিত্ত করে ভাগবত শোনা, আবার ভাগবত করে আবার অনেক প্রায়শ্চিত্ত করে, কিন্তু এটা করতে নেই। কোনটাতে বিশ্বাস? আমরা তো প্রায়ই তো যাচ্ছি। এই যেদিন এখানে অধিবাস হলো সপ্তাহ যজ্ঞের, ওই দিন আমার একটু দেরি হয়েছিল। কারণটা ছিল কেন দেরি হয়েছিল, কারণটা হলো একদম মৃত্যুপথ যাত্রী, একদম মানে নল দিয়ে কোনো রকম জল যাচ্ছে আর কি, জলটা ঘিটবারও তার ক্ষমতা নেই। এহেন ব্যক্তির পরিবারের জন ফোন করলো যে আপনি একটু সময় করে যখন সময় পাবেন একটু হরিকথা শুনিয়ে দিয়ে যাবেন। কিন্তু সকালেও ফাঁক থাকে না, সন্ধ্যাতেও ফাঁক থাকে না, বলে বলছে আপনি বিকাল বেলাতে একটু এসে শুনিয়ে দিয়ে যাবেন। তো ছোটবেলা এই জন্যে বেশিক্ষণ করি না, 1 ঘন্টার মতন, তাতেই দেরি হয়ে গেছিল অধিবাসের দিন আসতে। তো 3 দিন পাঠ হয়েছিল, পাঠের শেষে আমরা বলে দিয়ে আসি। আমার বাবাও বলতেন, বাবার সঙ্গে যেতাম তো, যে দেখুন এই ভাগবত শোনালেন কিন্তু ভুলেও কিন্তু প্রায়শ্চিত্ত করাবেন না। কারণটা কি বলুন তো? আপনি ভাগবত শোনাবেন, প্রায়শ্চিত্ত করবেন, তাহলে কোনটার প্রতি আপনার বিশ্বাস? ভাগবতের উপর না প্রায়শ্চিত্তের উপর? হয় প্রায়শ্চিত্ত করুন, নাহলে ভাগবত করুন। আর বিশেষ করে ভাগবতের পরে যদি প্রায়শ্চিত্ত করান তাহলে ভাগবতকে অবমাননা করা হয়। হরি বল হরি বল। আর ভাগবত কি সেটা প্রথম দিনই বলে গেছি। ভাগবত মানে সাধারণ গ্রন্থ নয়, সাক্ষাৎ ভগবান। তো ভগবানের কথা শুনে আবার এই প্রায়শ্চিত্ত করাবো, তাহলে স্বয়ং ভগবানকে অপমান করা হবে। আর ভগবানকে অপমান করলে কি গতি হবে? মানে কি ওই ভস্যে ঘি ঢালা বলে আছে না, ওই 3 দিন পাঠ শুনে কিছু হবে না, বরং আরো অপরাধী হয়ে যেতে হবে। হ্যাঁ, তো সেই জন্যে এখানে এই শ্লোকটি থেকে আমরা জানলাম যে সারা জীবন হরিভজন করলো না, ওখানে প্রায়শ্চিত্ত কিছু করতে
পারবেন না, পারবে না। তো সুতরাং এবারে দেখুন যেটা বিশ্বাস, এরপরে আর কোনো কোনো কথা নেই। আমরা ভাগবত শুনি বটে, কিন্তু তবুও তো আমরা আর বলবো না কি করছি। তাহলে এবার যে এই অধ্যায়ের যে প্রশ্নটা ছিল, প্রথম মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন যে ওই পঞ্চম স্কন্ধের ভয়ঙ্কর নরক বর্ণনা শ্রবণ করে তিনি প্রশ্ন করলেন যে এমন কি কোনো কাজ নেই, মানে কাজ আছে যেগুলো করলে আমাদের নরকে যেতে হবে না? সেই প্রমাণটা দেওয়ার জন্যে এখানে একটা উপাখ্যান আছে, অজামিল উপাখ্যান। অজামিল দীর্ঘ 88 বছর ধরে, 25 মিনিট 25 মিনিট। এখন তো অনেক বাকি, মানে 25 মিনিট সময়, মানে 8টা 5 হয়ে যেত। হ্যাঁ, আপনার 25 মিনিট। না, আমাকে টাইম দেওয়া আছে 9টা বাজতে 10 মিনিট থাকলেও করা যাবে, মানে পৌনে 9টা বা আপনার ধৈর্যটা 25 মিনিট করে। আমি ধরে নিই এখন 1 ঘন্টা পাবো, হোক না 5-10 মিনিট বেশি। হবে কেন না, বলছি, হবে না, বেশি হবে না, কম আরো। কেন বলছি, আর বুঝতে পারি সবাই করছে। তাই কি আপনার উপদেশ করছেন? হ্যাঁ, দেখুন বসা কষ্ট করে আছে তো, বসাটা একসঙ্গে 3 ঘন্টা। ও তাই সবাই শুনবে তো, আজ কোনো ছুটি হবে না কিন্তু। এই আনন্দে। তাহলে আজকে অনেক সময় হবে, তা না বেশি করে জোরে করে বলছো? না না, 9টার বেশি করবো না। সব দিকটা চিন্তা করে কথা বলতে হবে। নটা হলে 8:30টা টাইম দিয়েছিল প্রথম আমাকে, তারপরে তো যিনি এই অনুষ্ঠানের পরিচালক তিনি বলেছিলেন না, বলছেন না পাঠ কীর্তন মিলে 9টায় শেষ করলেও হবে। তাহলে কীর্তনটা আমি দেখে নিয়েছি, কীর্তন 10 মিনিট সময় লাগে, তাহলে 9টা বাজে 10 মিনিট বাকি থাকলে, মানে বাকি থাকবে, মানে শেষ করলে করা যায়। আর 8:30 মানে ধরুন 9টা 40, মানে আরো না 9টা 50, মানে আরো 20 মিনিট সময় আমি পাবো। 20 মিনিট সময় পাবো মানে আমার অনেকটা বলা হবে। তার কারণে আমার একটা ভয় আছে, আমাকে তো শেষ করতে হবে। আজকের হিসাব অনুযায়ী আমাকে সপ্তম স্কন্ধ পর্যন্ত যেতে হবে। আমরা এখন শুনছি ষষ্ঠ স্কন্ধ থেকে, আশা করি আমি সপ্তম স্কন্ধ থেকে যেতে পারবো, যদি আমাকে পৌনে 9টা বা 9টা বাজে 10 মিনিট বাকি থেকে যদি শেষ করতে বলেন। আর যদি বলেন যে আমার 8:30 বেশি সময় দেবো না, ওই যে বলে উঠবুস করছে, তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো। তো অজামিল দীর্ঘ 88 বছর ধরে চুটে পাপ করলো। ভরত যেমন একটু ভুলের জন্য মায়াগ্রস্ত হয়ে পড়লো, তেমনি অজামিল একটু ভুলের জন্য মায়াতে পড়লো। ওই যে একটু আগে বলেছিলাম, চোখে আঙ্গুল দিয়ে শেখানো হয় খারাপ কিছু দেখবো না, মুখে আঙ্গুল দিয়ে বলা হয় খারাপ কিছু বলবো না, আর কানে আঙ্গুল দিয়ে বলা হয় খারাপ কিছু শুনবো না। এখানে ভুল হয়েছিল দেখাটা অজামিলের। হ্যাঁ, ওই যে চোখ খারাপ কিছু দেখতে নেই যে বলেছিলাম, তার দৃষ্টান্ত এখানে। তো অজামিল কিন্তু সৎ ব্রাহ্মণ ছিলেন, অনেক গুণের গুণী ছিলেন, অথচ একটু ভুলের জন্য সেই গুণগুলো চলে গিয়ে তার মধ্যে অসৎ প্রবৃত্তি জাগলো। ভুলটা কি ছিল না, উনি ইন্ধন সংগ্রহ করতে গেছিলেন, ইন্ধন মানে জ্বালানি, জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন কোথায়? বনে। ওই বনে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে একটা কুৎসিত দৃশ্য চোখে পড়ল। দৃশ্যটা কি না, একজন মদ্যপ নারী লাম্পট্য করছিল। এমনকি যার সঙ্গে, যে নারীর সঙ্গে ওই ওই কুৎসিত আচরণ করছিল, তাকেও খাইয়েছে, মানে দুজনেই তাল খাচ্ছে আর কি। তো এখানে বলা আছে, কিন্তু অনেকে বলবেন আপনি বাড়তি কথা বলেন, এখানে বলা আছে মানে ওই যে মদ খেয়ে নিলে চোখ টোক লাল হয়ে যায় না আর চলতে থাকে, এখানে কিন্তু বলা আছে ওই মেয়েটিও একদম চোখ লাল হয়ে গেছে, ওই চলছে, যা হয় আর কি, দুজনের ওই যা হয় ওইটা দেখতে পেল। ওই যে দেখা খারাপ কিছু দেখতে নেই, ওই দেখার পর এই হেন ব্রাহ্মণেরও ওই অসৎ প্রবৃত্তি জাগলো। সমস্ত তার পূর্বের সমস্ত সদাচার ভুলে গিয়ে অনাচারে লিপ্ত হলো। তাকে তার কাছ থেকে কাড়িয়ে নিয়ে একে ভোগ করতে শুরু করলো।
মানে নিজের পত্নীকে ভুলে গিয়ে ওই দাসীর পাল্লায় পড়ল। বাড়ি নিয়ে গেল, সেখানে 10টি সন্তানের জন্ম দিল ওই দাসীর গর্ভে। 9টি সন্তান হয়েছে। 9টি সন্তানের পরে একদিন এক সাধু এসেছে বাড়িতে। তো সাধু এসে জিজ্ঞাসা করলো অজামিলকে যে আচ্ছা বাবু, আপনার কটা সন্তান? বলছে 9টি সন্তান, আর একটি হবে, মানে মায়ের গর্ভে আছে। বলে আমি একটা কথা বলবো, ছেলেদের নাম কি রেখেছেন? কোনো ভগবানের নাম টাম রেখেছেন? বলে না, আমি ভগবানকেই বিশ্বাস করি, ভগবানের নাম কি রাখবো, যেমন জড় জাগতিক নাম হয় সেই নামগুলো রেখেছি। তো আমি আপনাকে একটা অনুরোধ করব, এও যদি ছেলে সন্তান হয় তাহলে ভগবানের নাম রাখবেন, যে কোনো ভগবানের যে কোনো একটা নাম রাখবেন। বলে আচ্ছা, আপনি যখন বলেছেন আপনার অনুরোধ আমি রাখবো। বলে কিছুদিন পরে সন্তানটি হলো, তার নাম রাখলো নারায়ণ। তো সব থেকে ছোট ছেলে, আর ছোট ছেলের প্রতি বাবা মার একটু বেশি স্নেহ থাকে আর কি, যা দেখা যায় সমাজে। এত ভালোবাসতো, ওই যেমন মহারাজ ভরত যেমন হরিণ শিশুকে চোখের আড়াল করতো না, তেমনি অজামিল ওই ছোট ছেলেটিকে চোখের আড়াল করতো। একটু দূরে সরে গেলে ডাক দিত, আরে নারায়ণ কোথায় গেলি রে, দেখতে পাচ্ছি না কেন। এত ভালোবাসতো। তো ওই যে অভ্যাসটা ছিল, সেই অভ্যাসটা কিন্তু ওই শেষের দিনে কাজে লাগলো। যে কোনো সময় তাকে খুঁজে বেড়াতো, ডাকতো, নাম ধরে ডাকতো। এই যে ডাকা অভ্যাসটা, খোঁজা অভ্যাসটা, ওইটা শেষের সময় কাজে লাগলো। যখন এই দাসীর পাল্লায় পড়ে অনাচার জীবন করতে করতে ভুলেই গেছিল তার মৃত্যু যে সম্মুখে উপস্থিত, তার খেয়াল ছিল না। বার্ধক্যে পড়ে গেল, মৃত্যু সময় উপস্থিত হলো। আর মৃত্যু যখন কেউ মারা যায় তখন কি হয়? কে নিয়ে যেতে আসে? কারা নিয়ে যেতে আসে? যমদূত। সব জানা আছে আপনাদের। তাহলে যমদূতরা এসেছে নিয়ে যাওয়ার জন্যে। আর যমদূতরা দেখতে খুব সুন্দর, তো মানে খুব দেখতে সুন্দর না, ওইসব বর্ণনা দিতে গেলে সময় লাগবে। এসব বর্ণনা আমি গ্রন্থ খুলিনি, মানে ডিটেলস বলতে গেলে ওই যে আমি সপ্তম শ্রেণী যেতে পারবো না। একটু একটু বলি। মানে ওদের মাথায় সিং থাকে, আর আমাদের রোমগুলো যেমন ওদের খোঁচা খোঁচা, মানে ভয়ঙ্কর, এক কথায় ভয়ঙ্কর রূপ যমদূতদের। আর তার বিপরীত কিন্তু বিষ্ণুদূতদের। এখানে প্রমাণ পাবো আমরা, যখন ওই মৃত্যু শিহরে উপস্থিত, তখন ওই যমদূতরা নিতে এসেছে। আর যমদূতদের ওই ভয়ঙ্কর রূপ দেখে চিৎকার করছে, ওরে নারায়ণ, নারায়ণ কোথায় গেলি? আমাকে কারা নিয়ে যেতে আসছে, তুই আমাকে বাঁচা বাঁচা, তুই কোথায় গেলি? যেই না নারায়ণ নারায়ণ বলে ডাকছে, তখন কারা উপস্থিত হলো? বিষ্ণুদূতরা। এদের দেখতে খুব সুন্দর। তো এরা বেঁধে ফেলেছে, নিয়ে চলে যাবে। কিন্তু যখনই নারায়ণ নাম উচ্চারিত হলো তার যে হতে, তখন বিষ্ণুদূতরা এসে বলছে, না, ওকে ছাড়ো, ওকে তোমাদের নিয়ে যাওয়ার অধিকার নেই। এরা বলছে ভারী মজার কথা তো, এতদিনে এরকম কোনো ঘটনা ঘটেনি। বিশেষ করে পাপীদেরকে আমরা নিয়ে যেতে আসি, আর এ তো একদম নিজের স্ত্রীকে পরিত্যাগ করে দাসীর পাল্লায় পড়ে সারা জীবনটা, মানে শেষ জীবনটা একদম অনাচারে জীবনটা কাটিয়েছে। একে তো আগেই নিয়ে যাবো আমরা। অথচ কি এমন কাজ করে ফেললো এই মুহূর্তে যে আপনারা কারা, দেখতে খুব সুন্দর, কেন এসেছেন একে নিয়ে যেতে? তখন ওরা বলছে, আমরা কারা, কেন নিয়ে যাব, ওইসব বলবার আমাদের সময় নেই, ওই উত্তর দিতে আমরা বাধ্যও নই। তাহলে জানবো কেমন করে কেন নিয়ে যাচ্ছেন? আপনারা কারা, পরিচয় জানলাম না, ছেড়ে দিতে বলে ছেড়ে দেবো? বলছে ছেড়ে দিতে বাধ্য, আমরা ওকে নিয়ে যাব। আপনারা নিয়ে যেতে পারেন না, এমন একটা কর্ম করেছে। কি কর্ম সেটাও আমি বলবো না, সব উত্তর আপনারা জেনে নেবেন আপনাদের প্রভুর কাছে। ওদের প্রভুকে যমরাজ, যমরাজের কাছে জেনে নেবে আমরা কারা, কেন নিয়ে যাব, তার কারণটা কি।
সব উত্তর পেয়ে যাবে তোমরা, যাও ছেড়ে দাও বলে ওরা নিয়ে করলো। কিন্তু এদের সেই যে অস্বাভাবিক ঘটনাটা, যে কোনোদিন ঘটনা ঘটেনি, কেন ঘটল? এ তো পাপ করেছে, সব তো বিচার হবে ওখানে নরকে নিয়ে গিয়ে, জমালয়ে নিয়ে গিয়ে। চলো যাই হোক, আমরা ওনারা যখন বলেছে যে আমাদের প্রভুর কাছে জেনে নিতে হবে, আমরা প্রভুর কাছ থেকে জেনে নেব। ওরা জমালয়ে গিয়ে ওদের যেখানে থাকবার জায়গা সেখানে না গিয়ে ওরা চিন্তা করলো যে আমরা এই প্রশ্নের উত্তরটা জেনে নিয়ে আমাদের জায়গায় যাব বলে ওই হাতে অস্ত্র ছিল, সব দড়ি ধরা ছিল। মৃত ব্যক্তিকে তো আর আদর করে কোলে করে নিয়ে যাবে না, ঠ্যাঙে বাঁধবে দড়ি দিয়ে। আর ওই জমালয়ে কত সময়ে নিয়ে যায় জানেন? বাতাসেতে গতি বেশি, এমন টেনে নিয়ে যায়। ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, শরীরকে আর্তনাদ করে, কিন্তু তবুও ওরা ছাড়বে না। সেই দড়ি দড়া হাতে ছিল কিন্তু নিয়ে যেতে পারলো না, সেই হাতে দড়ি দড়া আছে। ওরা যমরাজের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলছে কি ব্যাপার, অজামিল গেল কোথায়? হাতে দড়ি দড়া যাকে নিয়ে আসবার জন্যে গেলে তোমরা, তারা গেল, সে গেল কোথায়? বলছি সেটার জন্যই তো আসা, সেটা জানবো বলেই তো আসলাম আমরা। এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, অবাক ব্যাপার, আশ্চর্যের ঘটনা। বলে কি হলো? বলে আমরা বেঁধেও তো ফেলেছিলাম, কিন্তু অজামিল কি এমন কাজ করে ফেললো তার জন্যে চারজন, তার দেখতে খুব সুন্দর, তারা এসে আমাদের হাত থেকে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম যে তোমরা কারা, কি পরিচয়, কেন নিয়ে যাচ্ছ? তারা বললো যে এসব উত্তর আপনার কাছ থেকে পাবো। বলুন কারণটা কি? বলছে, এবার বলছেন, দেখুন একটা শ্লোক দিচ্ছেন। জিহান ভক্তি ভগবদ গুণ নাম ধ্যেয়ং চেতশ্চনস্বর তচ্চরণার বিন্দম কৃষ্ণায় নমতি যচ্র একদাপি তান্নয়ন্ত সমস্ত কৃত্য বিষ্ণু কৃত্যান। ভালো করে মন দিয়ে শুনে নাও, তোমরা বড় ভুল কাজ করেছো। এই ভুল কাজ পরবর্তীকালে কখনো করবে না। জেনে নাও ভালো করে কাদেরকে এই জমালয়ে নিয়ে আসবে আর কাদেরকে নিয়ে আসবে না, ভালো করে শুনে নাও। বলছে এই শ্লোকটির অনুবাদ, যে অধম পাপীদের পাপ রসনায়, যে অধম পাপীদের পাপ রসনায় কৃষ্ণ নাম গুণগান নাহি বাহিরায়। দেখো কৃষ্ণ নাম গুণগান নাহি বাহিরায়। যাহাদের পাপ চিত্ত ভুলেও কখনো শ্রীকৃষ্ণ চরণ পদ্ম না করে শরণ। যাহাদের পাপ চিত্ত ভুলেও কখনো শ্রীকৃষ্ণ চরণ পদ্ম না করে শরণ। প্রণমিতে শ্রীকৃষ্ণের চরণ কমলে যারা কভু শির নত না করে ভূতলে। যারা কভু শির নত না করে ভূতলে। বিষ্ণু কৃত্যহীন তারা অতি অসজ্জন, শুধু তাহাদেরই হেতা করিবে আনয়ন। কি বলছেন? যে অধম পাপীদের পাপ রসনা, রসনা মানে জিহ্বা। ওই যে একটাকে শুনলাম সারা জীবন ভগবানের নাম উচ্চারণ করলো না, সে প্রায়শ্চিত্ত করে দিলাম, হবে না। তাই বলছে যাদের জিহ্বাতে কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারিত হয়নি, যে অধম পাপীদের পাপ রসনায় কৃষ্ণ নাম গুণগান নাহি বাহিরায়। আর কি? ওদেরকে নিয়ে আসবে, জীবনে কখনো ভুলেও ভগবানের নাম একবার বলেনি ওদেরকে। আর কি না, যাহাদের পাপ চিত্ত ভুলেও কখনো শ্রীকৃষ্ণ চরণ পদ্ম না করে শরণ। ভুলেও কোনোদিন মাথা নত করেনি, ভুলেও কখনো হৃদয়ের মধ্যে তাকে স্মরণ করেনি, শ্রীকৃষ্ণ চরণ পদ্ম না করে শরণ।
প্রণামও করেনি প্রণমিতে শ্রীকৃষ্ণের চরণ কমলে, যারা কবু শির নত না করে ভূতলে। শির মানে মস্তক, কোনোদিন ভুলেও ভগবানের চরণে মাথা নত করেনি। ওদেরকে, যারা কোনোদিন ভগবানের নাম উচ্চারণ করেনি, যারা কোনোদিন হৃদয়ের মধ্যে তাকে স্মরণ করেনি, যারা কোনোদিন ভগবানের প্রণাম করেনি, ওদেরকে তোমরা নিয়ে আসবে। ওদেরকে কি বলা হলো? বিষ্ণুকৃত্যহীন তারা অতি অসজ্জন, শুধু তাহাদেরই হেতা করিবে আনয়ন। ওদের বিষ্ণুকৃত্য মানে ভগবানের সম্বন্ধে কোনো কাজই করেনি, না করলো প্রণাম, না করলো স্মরণ, না করলো গুণগান, এমনকি ভগবানের জন্য কিছু কাজ করতে বললেও করেনি। বলে একটু তুলসী তুলে দাও না, একটু ফুল তুলে দাও না, বলে আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আজকে বাতাসা লুট হয়েছে, বাচ্চারা বসে আছে, অনেক শিখছে পরে বোধ হয়। আরে কচি বাতাসাটা কুড়িয়ে নেই, বলে না। আচ্ছা তুমি ওই কথা বলছো, কাল কেশবপুরে কি হলো? কালকে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আমাদের কাজগুলো দেখছে, বাতাস হলো, তুমি তাকে ডাকছিলে না? বলে না না না, আমি নেবো না। আমি নেবো না। এই বাচ্চাদের কি বলছে, কালকে এই ঘটনা মনে পড়ে যায়। তুলসী তোলা কেশবপুরে প্রোগ্রাম ছিল, ওই যে পিয়াদা কেশবপুর, ওখানে লুটের পর একটা ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, দেখতে বেশ হ্যাঁ, ছিমছাম একবার, ওই জন্য নেই। বাতাসে পড়েছে না, বললো, বলে না না। তাহলে ওইগুলোকে যমরাজ নিয়ে যাবে, কে নিয়ে যাবে? ওদেরকে বলা হলো বিষ্ণুকৃত্যহীন তারা অতি অসজ্জন, শুধু তাহাদের হেতা করিবে আনয়ন। ওদেরকে আনবে। এবার এও শুনে নাও কাদেরকে আনবে না, সেটাও শুনে নাও ভালো করে। কি বলছে? বন্ধনের পাশাতে ফেরিয়া পনদূতে। বন্ধনের পাশ হাতে ফেরিয়া পনদূতে। জম ডাকি কান কানে কানে, জম ডাকি কানে কানে কানে। শ্রীমদ ভাগবতামৃত আস্বাদনে যারা রত। শ্রীমদ ভাগবতামৃত আস্বাদনে যারা রত। পাশরিবে হেন ভক্তগণে, তোমরা পাশরিবে 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 হেন ভক্তগণী। বন্ধনেরও পাশ হাতে, ওই যে বলেছিলাম হাতে দড়িদড়া আছে, ওই অবস্থাতে গিয়েছে। বন্ধনেরও পাশ হাতে হেরিয়া আপন দূতে। হেরিয়া মানে দেখে, যমদূরা দেখে বলছে শোনো, এটা জোরে বলা যাবে না, কানে কানে বলে দিয়ে শুনে নাও, কাদেরকে নিয়ে আসবেন আমার কাছে। তারা কারা? ওই যে বলছে শ্রীমদ ভাগবতামৃত আস্বাদনে যারা রত। রত সব সময় যে শুনছে। এবার বলুন, 3 দিন তো কেটে গেল, আর বাকি 4 দিন আছে, আসবেন কি আসবেন না? কি আসবেন? ঠিক আছে, তাহলে আস্বাদনে যারা রত পাশরিবে হেন ভক্তগণ, ওদেরকে এড়িয়ে যাবে, ভুলে ওদের দিকে তাকাবে না। এবার ভাগবত শুনবেন কি শুনবেন না আমরা নেবে, আমি বলবো না। এবার জেনে নাও, একটা প্রশ্ন উত্তর পেলে। আর জানতে চেয়েছিল ওদেরকে যে আমরা তো জানি জগতে দণ্ড দেওয়ার প্রভু আমাদের প্রভু যমরাজ, আর তো কেউ নেই, কিন্তু ওটা তোমাদের ভুল ধারণা, আরো একজন আছেন। শুনে নাও কে সে। বলছে যদ্যপি সবার আমি দণ্ড প্রদাতা স্বামী, তথাপিও আছে ব্যতিক্রম, কোন বৈষ্ণব জনে বিচারিয়া দণ্ড দানে অধিকারী নাহি আমি যম। যদিও আমি সকলের দণ্ডদাতা প্রভু, কিন্তু একটা ব্যতিক্রম আছে, তাদের দণ্ড দেওয়ার অধিকার আমার নেই। তিনি কে জানেন? তিনি হলেন আমারও প্রভু, দণ্ড প্রদাতা স্বামী। তোমরা জানো যে আমি সকলে দণ্ড প্রদান করি না, তথাপিও আছে ব্যতিক্রম, কোন বৈষ্ণব জনে বিচারিয়া দণ্ড দানে
অধিকারী নাহি আমি যম, বৈষ্ণব জনের দণ্ড দেওয়ার অধিকার আমার নেই। আমি ওদের দণ্ড দিতে পারবো না, ওদের দণ্ড দেবে আমার প্রভুকে। তিনি হলেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। ওদের উনি আমার প্রভু, উনি হলেন বৈষ্ণব জনের দণ্ড দেবেন। ওই বৈষ্ণব জনের দণ্ড দেওয়ার অধিকার আমার নেই। হরি বল, হরি বল। এবার জেনে নিলেন তো মহারাজ পরীক্ষিত যে প্রশ্ন করেছিলেন যে এমন কিছু কর্ম আছে বলুন যে কর্ম করলে জমালয়ে যেতে হবে না। সেটা কি? ওই যাদেরকে নিয়ে আসবে না, যাদের দণ্ড দেবে স্বয়ং কৃষ্ণ। কাদের? কি শুনলেন? কাদের দণ্ড দেবেন ভগবান? কে? কাদের দণ্ড দেবেন? ভগবান। বৈষ্ণবজন যদি কিছু অপরাধ করে তাদের দণ্ড প্রদান করবেন ভগবান। যারা ভাগবত শ্রবণ করতে যায়, ওই যে কি বলছে শ্রীমদ ভাগবতামৃত আস্বাদনে যারা রত, আস্বাদন মানে শোনে যারা, ওদেরকে কখনো তোমরা নিতে যাবে না, ওদেরকে এড়িয়ে যাবে। আর ওদের দণ্ড দেওয়ার ক্ষমতা আমার নেই, ওদের দণ্ড দেবে কৃষ্ণ। এবার বোঝা গেল? তাহলে ভগবত ভজন করবেন কি করবেন না সেটা আপনাদের বিচার্য বিষয়, আর বৈষ্ণব হবেন না হবেন না সেটা আপনাদের। এবার বোঝা গেল? উত্তর দিলেন শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে। এবারে আসুন আমরা 8:26 সপ্তম স্কন্ধে আমরা যাব। তাহলে ভগবত ভজন করতে হবে এটা জানলাম তো। বলে ঠিক আছে, বলছেন তো এত তাড়াতাড়ি নয়, ভোগ তো করে নি তারপরে করব। এত কম বয়স থেকে ভজন করলে, হ্যাঁ, জগতে যে জন্য আসলো, জগতে যে জন্য এসেছি সেটা তো করি, তারপর তো ভগবানকে ডাকবো। কি জন্য এসেছেন? কি জন্য আসা? না, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। বলে কৃষ্ণ ভজন যদি করব তাহলে জড় জগতে যে এসে জড় জগতে সুখ ভোগ কি করব? আচ্ছা তবু নাহলে করব, এখন ভোগ তো করে নি তারপরে করব। কিন্তু এর উত্তরে আমি প্রশ্ন করব যে পরে করব মানেটা কি? পরে মানে কতদিন পরে? কতদিন বাঁচবেন সংসারে? কতদিন জগতে থাকবেন? সেটা আমাকে বলুন দেখি। জানেন কেউ কতদিন থাকবেন জগতে? আর আর যেটা অজুহাত দেন যে ওই তো ভগবান গীতাতে মুখে বললেন যে শেষের সময় ভগবানের মানে যে কোনো একটা নাম উচ্চারণ হলে, যেমন অজামিলের হলো, তো ওই রকম ডেকে নেবো, না হলে বাচ্চা কাচ্চা না নাম রাখবো, কৃষ্ণ নারায়ণ গোবিন্দ যাই হোক নাম ডেকে নেবো, হবে? তাও হবে না। এই জন্যে অভ্যাস রাখতে হবে। যদি অভ্যাস করেন তাহলে ভক্তি থাকুক আর না থাকুক, অভ্যাস বশত হয়তো নামটা মুখে উচ্চারিত হয়ে যেতেও পারে। আর অভ্যাস করতে হলে ওই অজুহাত দিলে হবে না যে বয়স হোক করব, কিন্তু কত বছর বয়স বাঁচবো আমরা কেউ জানি না। সেই জন্যে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মানো ভগবতা নিহা। কৌমার বয়স থেকে ভগবত ভজন করতে হয়। আসুন সেই প্রহ্লাদ মহারাজের কথা আমরা আস্বাদন করব। গতদিন আমরা ওই দিতির গর্ভধারণ সম্বন্ধে শুনেছিলাম। দিতি যখন তার ভুলের জন্য অসুর সন্তান পাবে জানলো, আরো জানলো যে অসুরদের মৃত্যু ভগবানের হাতে হবে। আরো শুনলেন যে এদের ঔরসে এক শ্রেষ্ঠ ভক্ত আসবে, প্রহ্লাদ। সেই প্রহ্লাদের কথা আমরা আস্বাদন করে বিশ্রাম করব। তাহলে প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর বাবার নাম কি? কাল শুনেছিলাম, কশ্যপ মুনি। তাহলে আমরা জানি কি যে একটা প্রবাদ বাক্য আছে না, যেমন বাবা তেমন বেটা, যেমন পিতার তেমন পুত্র। কিন্তু এখানে সেটা কি হলো? কশ্যপ মুনির ঔরসে জাত হলো অসুর, দুটো অসুর, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু।
আবার অসুরের ঔরসে জন্ম হলো ভক্ত প্রহ্লাদ। তাহলে ব্যতিক্রম। হিরণ্যকশিপু ভয়ঙ্কর অসুর ছিল, আর হিরণ্যাক্ষের মৃত্যু আগে হলো কার হাতে? বরাহদেবের হাতে। এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি অমরত্ব মানে অমরত্ব লাভ করবার জন্য মন্দার পর্বতে গেলেন, যে ভগবানের সঙ্গে যুদ্ধ করব, আর আমি যদি অমরত্ব পাই তাহলে ভগবান আমার সঙ্গে পারবে না। এই আশা নিয়ে মন্দার পর্বতে চলে গেলেন। দীর্ঘদিন তপস্যা করলেন, কঠোর তপস্যা। কার তপস্যা? কার ধ্যান করলেন? ব্রহ্মা। ব্রহ্মা তার ধ্যানে তুষ্ট হয়ে অযাচিত ভাবে বর দিতে চাইলেন। হিরণ্যকশিপু বর চেয়ে নিলেন, চাইতে উদ্যত হলেন। ঠিক আছে, আমি যা বর চাইবে তাই দেবেন তো? বলছে হ্যাঁ, আমি তো যেটাই বলছি তোমাকে বর দেবো, তুমি যা বর চাইবে আমি তাই বর দেব। কি বর চাইলেন? বলছে আমি অমরত্ব বর চাই। ব্রহ্মা নিরস্ত হলেন, বলছেন যে দেখো দেখো বাবা, আমি কথা দিয়েছিলাম বটে, কিন্তু কথা রাখতে পারলাম না। তুমি যে এমন বর চাইবে আমি তো ভুলেও বুঝতে পারিনি। এই বরটা তো কেউ দিতে পারবে না। আমার যদি ক্ষমতা থাকে দেওয়ার, তাহলে আমি দিতে পারবো, কিন্তু তুমি এমন বর চাইলে যে আমি তো নিজেই অমর নই, তাহলে আমি অন্যকে মরতে দেবো কি করে? সুতরাং আমি আমার কথা ফিরে নিচ্ছি, ওই বরটা আমি দিতে পারবো না। এছাড়া আর যদি কিছু বর থাকে তুমি চেয়ে নাও। হিরণ্যকশিপু বললো যে এ কেমন কথা, আমি যেটা চাইলাম সেটা পেলাম না, তাহলে আর কি হলো? বলে ঠিক আছে, অমরত্বের মতন, মানে অমরত্ব দিতে পারবেন না বলেছেন, কিন্তু অমরত্বের মতো কিছু আর শর্ত চেয়ে নেবো আমি, সেগুলো দেবেন তো? বলছে তাই, অবশ্যই দেব। বলছে যদি আমার কোনোদিন মৃত্যু হয়, যেন দিনেও না হয় রাতেও না হয়। মানে এমন শর্তগুলো চাইছে, মানে এক প্রকার অমরত্ব, অমরের মতোই। দেখুন, কারো যদি মৃত্যু হয়, দিন আর রাত নিয়ে তো একটা একদিন, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, মানে 24 ঘন্টা। হিরণ্যকশিপু বলছে যে আমার যেন মৃত্যু যখন হবে তখন যেন দিনেও না হয় রাতেও না হয়। তাহলে কি হলো? ব্রহ্মা বলছেন তথাস্তু, ঠিক আছে মেনে নিলাম। আবার বলছে যদি আমার মৃত্যু হয় ঘরেও যেন না হয় বাইরেও না হয়। আরে বাবা, কেউ যদি মরে হয় ঘরে মরে, নাহলে বাইরে মরে। হসপিটালে মরলে তো ঘর তো, আর হয়তো মারুতিতে নিয়ে যাচ্ছে, মারুতির মধ্যেও মৃত্যু হলে সেও তো বাইরে, মানে রাস্তায় মৃত্যু হলে তো বাইরে মৃত্যু হল। কিন্তু বলছে না, ঘরেও যেন হয়, রাতের যেন মৃত্যু হয়। বলে যদি আমার মৃত্যু হয় যেন কোনো নারী পুরুষের হাতে যেন না হয়, কোনো অস্ত্র দিয়ে যেন না হয়, আর জল স্থল অন্তরিক্ষে এই তিনটে যে মার্গ আছে, ওই মার্গের মধ্যে যেন মৃত্যু না হয়, আর কোনো মাসে যেন না মৃত্যু হয়। ব্রহ্মা বলেন তোমার সব শর্তগুলো মেনে নিলাম, সব শর্ত থাকলো, আমি মেনে নিলাম। হিরণ্যকশিপু আনন্দে আত্মহারা, বলে এই সব শর্ত মানে তো, আরে বাবা, কারো মৃত্যু হলে হয় দিনে হবে না রাত্রে হবে, হয় ঘরে হবে নাহলে বাইরে হবে, জলে স্থলে আকাশ মার্গে যেখানেও একটা হবে তো, যে কোনো একটা মাসে হবে তো। এগুলিতে হবে না মানে তো আমি তো এক প্রকার অমর তো পেয়ে গেলাম। কিন্তু চতুর্থুরামণি ভগবান সমস্ত শর্ত বজায় রেখে তার মৃত্যু দিলেন। কেমন হলো? তো সেই সময় প্রহ্লাদ মহারাজ যখন অমরত্ব লাভের জন্য মন্দার পর্বতে ছিলেন, সেই সব প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভে ছিল। তাহলে হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কি? কয়াধু। প্রহ্লাদ তখন কয়াধুর গর্ভে। এই খবরটা শুনতে পেলেন দেবরাজ ইন্দ্র, যে হিরণ্যকশিপুর সন্তান আসছে, তার মায়ের গর্ভে আছে। এই খবরটা শুনতে পেয়ে চিন্তা করলেন যে যে অসুর যদি জগতে আসে তাহলে আমাদের তো বিপদ। অসুর আমাদের শত্রু, দেবতাদের শত্রু। দেবরাজ চিন্তা করলেন যে ওকে ওই মায়ের গর্ভেই নষ্ট করে দিতে হবে, ওকে জগতে জন্মাতে দেওয়া যাবে না। এই বলে সেই উদ্দেশ্যে রওনা দিলেন হিরণ্যকশিপুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু একটা কথা আছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। একটা প্রবাদ বাক্য আছে না? ভগবান যদি কারো মৃত্যু না চায়, কেউ তাকে মারতে পারবে না। আর যদি ভগবান মৃত্যু চায় কারোর, তাকে কেউ রোধ করতে পারবে না। তো প্রহ্লাদকে ওই আশীর্বাদ ছিল, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। খুব আশা নিয়ে আসছে মারবে বলে, কিন্তু পথে দেখা হলো নারদ ঋষির সঙ্গে। নারদ ঋষি বললেন যে দেবরাজ ইন্দ্র, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি খবর পেয়েছি হিরণ্যকশিপুর নাকি সন্তান
হবে, তার মায়ের গর্ভে আছে। আর হিরণ্যকশিপু তো অসুর, আর অসুরের ওর আছে সন্তান তো অসুরই হবে। সুতরাং অসুরকে ওই অঙ্কুরে বিনাশ করবো, আমি যাচ্ছি। নারদ ঠাকুর বলছেন যে দেখো না ইন্দ্র, তুমি তো জানো আমি ত্রিকালজ্ঞ, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ জানি। মানে অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটছে, আর অদূর ভবিষ্যতে কি ঘটবে সবটাই জানি। সুতরাং আমি জানি যে তোমার ধারণা যে যেহেতু অসুরের ঔর হচ্ছে তো তাহলে অসুরই হবে, কিন্তু আমি জানি যে ও অসুর হবে না, শ্রেষ্ঠ ভগবত ভক্ত হবে। সুতরাং তোমাকে অনুরোধ করছি তুমি ওকে হত্যা করতে যেও না। জগতে একজন কৃষ্ণ ভক্ত পাক বড় দুর্লভ, সুতরাং একজন কৃষ্ণ ভক্ত আসছে, ওকে তুমি মারতে যেও না। দেবরাজ ইন্দ্র কথা রাখলেন। দেবরাজ ইন্দ্র নারদ ঠাকুরের কথা শুনে তাকে প্রণাম প্রদক্ষিণ করে তার স্বধামে চলে গেলেন, স্বর্গে ফিরে গেলেন। কিন্তু নারদ ঠাকুর চিন্তা করছেন যে আমার কথা রাখতে ফিরে গেছে বটে, কিন্তু সহজে ছাড়বে না, কারণ ওর মাথায় ঢুকে গেছে যে অসুর জন্ম হলে আমাদের বিপদ, ও পরে হলে আবার আসবে মাত্র। সুতরাং হিরণ্যকশিপু যতদিন না ফিরে আসে ওর নিরাপদ নেই, স্ত্রীর ঘরে একা থাকবে তো, সেই জন্য আমি ওকে নিয়ে চলে যাই আমার আশ্রমে, বলে আশ্রমে নিয়ে চলে গেলেন। আশ্রমে নিয়ে গিয়ে কি করতেন, নিত্য হরি কথা শোনাতেন। হরে কৃষ্ণ সময় চলে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারদ ঋষি নিত্য কয়াদিকে হরিকথা শ্রবণ করাতেন। এই হরিকথা শ্রবণের ফলে প্রহ্লাদ মায়ের মাধ্যমে হরি কথা শ্রবণ করতেন, সেই জন্য এত শুদ্ধ ভগবত ভক্ত হলেন। হিরণ্যকশিপু ফিরে এলেন বাড়ি, কয়াধ বাড়ি ফিরে এলেন। প্রহ্লাদের জন্ম হলো, বাড়তে লাগলো, ধীরে ধীরে বুঝতে পারেনি হিরণ্যকশিপু তার সন্তান কেমন হয়েছে। তিনি চিন্তা করলেন যে চতুরাশ্রম যে আছে একে সে চতুরাশ্রম পালন করবার জন্য গুরুগৃহে রেখে আসি। কিন্তু চতুরাশ্রমের যে নিয়মটি ব্রহ্মচর্য পালন, ওই ব্রহ্মচর্য পালন হবে বটে, কিন্তু তার সঙ্গে যে বেদ শিক্ষা নিতে হয় ব্রহ্মচর্যের যে নিয়ম অনুযায়ী, সে বেদ শিক্ষা নেওয়ার জন্য কিন্তু রেখে আসেন গুরুগৃহে। 25 বৎসর ব্রহ্মচর্য পালন করতে হয়, এটা নিয়ম। কিন্তু উনি তো সে ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্যে রেখে আসেন। তার উদ্দেশ্য কি ছিল? আসরিক শিক্ষা নিতে হবে। তো সেই জন্যে ওদের গুরুদেব কে ছিলেন? অসুরদের গুরুদেবকে শুক্রাচার্য। তো শুক্রাচার্যের গৃহে রেখে এলেন, কিন্তু শুক্রাচার্য যখন একদম বার্ধক্যে পড়ে গেছেন, তো সেই জন্যে শুক্রাচার্য করলেন কি তার যে দুটি ছেলে ছন্দ অমর্ক, ওদেরকে ওই আসুরি শিক্ষা দিয়ে গেছেন। তো ওরা শিক্ষা দিচ্ছে আসুরি শিক্ষা, তো ওদের কাছে শিক্ষা
দেওয়ার জন্য রেখে এসেছেন। তো কৃষ্ণ চিন্তা করলেন রেখে আসার পর যে কতটা আসলে শিক্ষা পেয়েছে একটু পরীক্ষা করতে যাই বলে গিয়েছেন গুরুগৃহে। ছোট্ট বালক তো, বাবা অনেকদিন পরে গিয়েছেন, গিয়ে আদর যত্ন করলো, কোলে তুললো, চুম্বন খেলো। এবার আদর করবার পর প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তোমাকে যে এতদিন রেখে গেলাম তুমি কি শিখেছো বলো। আমার একটা প্রশ্ন আছে। বলছে বলো কি প্রশ্ন। বলছে জগৎ জীবের অন্তিম লক্ষ্য কি, কি জন্যে জগতে এসেছে জগতের মানুষ। প্রহ্লাদ বলছে জগৎ জীবের অন্তিম লক্ষ্য হলো শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি, ভগবত ভজন করবার জন্য জগতে আসা। হিরণ্যকশিপু কথাটা শুনেই রাগে গড়গড় করছে, এ কি শুনলাম, কার মুখে কথা শুনলাম। আমি যার শত্রু, আমার যে শত্রু, যাকে খুঁজে বেড়াচ্ছি, যার জন্য এত কষ্ট করলাম, আমি অমরত্ব লাভ করলাম, যার সঙ্গে আমি যুদ্ধ করব, আমার ভাইয়ের প্রতিশোধ নেব, আমার ছেলে বলছে কিনা তার চরণ প্রাপ্তি হলো জগৎজীবের একমাত্র লক্ষ্য, তার ভজন করাই হলো একমাত্র জগৎজীবের লক্ষ্য। এ তো কুলাঙ্গার, এ কুলাঙ্গারকে এই মুহূর্তেই মারতে হবে বলে তার সৈন্য সামন্তদের ডেকে পাঠালেন। কে কোথায় আছো, একে এই মুহূর্তে হত্যা করো। কিন্তু ওই যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, একদম মায়ের গর্ভ থেকে তাকে বাঁচাচ্ছেন ভগবান। কত চেষ্টা করলেন মারবার জন্য, ফুটন্ত তেলের কড়ায় ছেড়ে দিলেন, মৃত্যু হলো। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, মরলো। পর্বত থেকে ফেলে দিল, মরলো। কোনোভাবেই মারতে পারলো না। একদিন হিরণ্যকশিপুর বোন হলিকা এসে বলছে, দাদা তুমি তো অনেক চেষ্টা করলে মারবার জন্য, ভাইপোকে মারতে তো পারলে না, আমি একটা ব্যবস্থা জানি, সেই ব্যবস্থাটা নিলে অতি অবশ্যই মরবে। বলছে কি ব্যবস্থা নিবি তুই, তুই বলতো। ফুটন্ত তেলের কড়ায় ছেড়ে দিলে কেউ বাঁচে? তো দিব্যিতে বেঁচে চলে এলো। তুই বলতো, একটু উঁচু থেকে পড়লেই মানুষ মারা যায়, একদম পর্বতের উপর থেকে ফেলে দিলাম, সে মরলো না, আর কিভাবে মারবি তুই? বলছে দেখোই না, শুনবে তো আমার কথাটা। তুমি যেমন অমরত্ব লাভ করবার জন্য শর্ত চেয়ে নিয়েছো, আমিও স্বয়ং ভগবানের কাছে একটা বর প্রাপ্ত হয়েছি। কি বর চেয়ে নিয়েছিস তুই? বলছে আমি এই বর চেয়ে নিয়েছি যে আমার দেহটা কোনোদিন অগ্নিতে ভস্মীভূত হবে না, মানে আগুনে আমার দেহটা পুড়বে না। তাহলে তুমি এক কাজ করো, চাঁচর সাজাও। ওইখান থেকে চাঁচরের উদ্ভব হলো। হোলির আগের দিন চাঁচর হয় না, ওই যে খড়কুটা দিয়ে সাজিয়ে চাঁচর, তাহলে ওই চাঁচর সাজাও, ওর মধ্যে আমি ভাইপোকে নিয়ে বসবো ভেতরে, আর তোমরা চাঁচরের আগুন লাগিয়ে দেবে। তাহলে চাঁচরটা যখন দাউ দাউ করে জ্বলবে, আমি তো পুড়বো না, কিন্তু ও তো পুড়ে যাবে। বলে এটা কিন্তু ভালো, এতে নিশ্চয়ই মরবে। ঠিক আছে তাহলে ব্যবস্থা করি বলে চাঁচরের ব্যবস্থা করলো। পিসিমণি ভাইপোকে খুব আদর করে কোলে নিয়ে বসেছে, চাঁচরে আগুন ধরানো হলো, চাঁচর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আর ভেতর থেকে বিকট চিৎকার বেরোচ্ছে। হিরণ্যকশিপু চিন্তা করছে এই প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাচ্ছে, যে চিৎকার করছে, কষ্ট সহ্য করতে পারছে না। চাঁচর নিভে গেল, দেখা গেল যে ভগবানের বর প্রাপ্ত ছিল সেই পুরে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ নিস্তব্ধে ভগবানের ধ্যান করছেন। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। চিন্তা করলো এতে যদি না মৃত্যু হলো, তাহলে আর কোনোভাবে কি মারা যাবে না, আর আমি কোনো চেষ্টা করব না। এক বাড়িতে কৃষ্ণ বিমুখ বাবাও থাকলো, আর কৃষ্ণ ভক্ত ছেলেও থাকলো। কৃষ্ণ ভক্তের কাজ যেমন হয় সতত ভগবানের গুণগান করা, আর কৃষ্ণ বিদ্বেষী জনের হলো কৃষ্ণের নাম না শোনা। তো যখন দিনের পর দিন ভগবানের কথা বলছে, একদিন হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ তুই যে কৃষ্ণ কৃষ্ণ করছিস, কৃষ্ণ কোথায় থাকে রে? বলছে তুমি জানো না
ভগবান সর্বত্রই বিরাজমান, সকলের মধ্যেই ভগবান থাকেন, এমনকি জড় পদার্থের মধ্যে ভগবান থাকেন অনু পরমাণু রূপে। তাহলে কি এই স্তম্ভটা তো জড় পদার্থ, এই থামের মধ্যে কি ভগবান আছে? বলছে হ্যাঁ আছে তো। বলছে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি, সন্ধান পাইনি, তুই যখন বলছিস যে থামের মধ্যেও থাকে, তাহলে সেই যে রাগে গড়গড় করছিল বলে মুষ্টাঘাত করে থামে, যেই না করেছে ভয়ঙ্কর রূপ নিয়ে বেরিয়ে পড়লো। কে? নৃসিংহ রূপ ধরে। আর সেই যে শর্তগুলো ছিল, আমার দিনেও যেন না মৃত্যু হয়, রাতেও যেন না মৃত্যু হয়, ঘরেও যেন না বাইরে হয়, জলস্থল অন্তরে কোথাও যেন মৃত্যু নয়, কার যেন অস্ত্র দিয়ে না হয়, কোনো মাসে যেন না হয়, সব শর্তগুলো বজায় থাকলো। তাহলে কখন আবির্ভূত হলেন? দুসন্ধ্যার বেলা, ওটা দিনও নয় রাত্রিও নয়। আর ওই যে কোনো নারী পুরুষ নয়, অর্ধেকটা সিংহের অর্ধেকটা মানুষের, নরসিংহ। আর অস্ত্র দিয়ে নয়, নখ দিয়ে, জলে স্থলে অন্তরিক্ষে নয়, নিজের জানুতে রেখে। আর কোনো মাসে নয়। কোন মাসে? যে মাসটা 12 মাসের মধ্যে পড়ে না, এটা হচ্ছে মল মাস, আর ভালো ভাষায় ওকে বলে অধিমাস বা পুরুষোত্তম মাস। ওই মাসটা 12 মাসের মধ্যে পড়ে না। তাহলে সমস্ত শর্ত বজায় রেখে তার মৃত্যু হলো। কিন্তু যখন ওই ভয়ঙ্কর রূপটা নিয়ে বেরিয়ে এলেন, ওই ভয়ঙ্কর রূপকেও কাছে দাঁড়াতে পারে না, দেখে এত ভয়ঙ্কর রূপ। কিন্তু প্রহ্লাদ মহারাজ কিন্তু একদম নির্ভয়ে দাঁড়িয়ে রইলেন, তার স্তব করছেন। তো যখন মৃত্যু হলো, ভগবান চলে যাবেন, মানে ভগবান অবতার নৃসিংহ দেব যাওয়ার সময় বলছে, প্রহ্লাদ তুমি আমার কাছে একটা বর চেয়ে নাও। বলছে আমার তো কোনো বর চাওয়ার নেই, আপনার দর্শন যখন পেয়েছি আমার আর কিছু চাওয়ার নেই, আমি কোনো কিছু চাই না। ভগবানকে যে দর্শন করতে পারে, সাক্ষাৎ দর্শন করতে পারে, তার পাওয়ার কিছু থাকে? বলছি তবু একটা কি বর চেয়ে না, আমি তোমাকে বর দিয়ে যেতে চাই। তখন প্রহ্লাদ বললেন যে যদি বর দিতে চান এই বর দিন, যে বাবা আপনার চিরশত্রু, অথচ আপনার কৃপাতে আপনার হাতে মৃত্যু হলো, সেই বাবা আমারও মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিলেন, কিন্তু মারতে পারেনি। কিন্তু বাবা আমার ক্ষতি করতে চাইলো, আমি বাবার ক্ষতি চাই না। আমার বাবা তো, এই বাবা আপনার চিরশত্রুতা করে গেল, অথচ আপনি কৃপা করে আমার বাবার আত্মাটা যেন আপনার চরণের স্থান পায়, এই বর চাই আমি। আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার বাবার জন্য চাই, আমার বাবা যেন আপনার চরণে স্থান পায়। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে। ভগবান বললেন, নিষেধদেব বললেন, দেখো প্রহ্লাদ, তুমি কি জানো না বেদবাণী কি আছে? তোমার বাবা তো, তোমার বাবা শুধু নয়, তোমার মতন বৈষ্ণব সন্তান যে কুলে জন্মগ্রহণ করেছে, তুমি জানো না তোমার জন্ম হওয়া মাত্রই তোমার কুলের শত নয় সহস্র পুরুষ, কোটি কোটি পূর্বজন্মের কোটি পুরুষ, পরবর্তী জন্মের কোটি পুরুষ উদ্ধার হয়ে গেছে। তোমার মাতামহ বংশের শত পুরুষ, এমনকি দাস দাসী যারা ছিল ওদেরও শত পুরুষ উদ্ধার হয়ে গেছে। সুতরাং ওটা তো কোনো চাওয়াই নয়। তবু আমি বলছি আমার কর্তব্য এটাই চাওয়া, আমার বাবা যেন আমার চরণে স্থান পায়। শ্রী গুরু এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্ত। এটাই ভক্তের লক্ষণ, এটাই ভক্তরা মেনে চলে, যে অন্য কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, আমি কারো ক্ষতি করবার চেষ্টা করব না। এই হচ্ছে পরম ভক্ত। আর এই প্রহ্লাদ আমাদের জন্য কত সুন্দর পন্থা রেখে গেলেন, যে কলিযুগের মানুষ স্বল্পাই স্বল্প শক্তিমান, এই যুগের যে ভক্তির 64 প্রকার অঙ্গ আছে, সেই অঙ্গ সাধন করবার ক্ষমতা নেই। সেই জন্য তিনি এই 64 প্রকার অঙ্গ থেকে 9টি অঙ্গ বেছে নিলেন। এটা কি? সেই অঙ্গগুলো কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্মাত্ম নিবেদনম ইতি পুংসারিত ভক্তি সেদন অবলক্ষণা। 9টি ভক্তি বেছে নিলেন। আবারও বললেন, শাস্ত্রকার বলছে যে 9টি
ভক্তি যদি যাজন কেউ নাও করতে পারে, বলছেন এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে বোঝায় প্রেমের তরঙ্গ। যে কোনো অঙ্গটাকে যদি নিষ্ঠার সঙ্গে পালন করেন তাতে ভগবানের কৃপা পাওয়া যাবে। তাহলে প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। সুতরাং শ্রবণও যদি ঠিক ঠিক মতন করেন ভগবানের কৃপা পাবেন। আসুন এই নববিধা ভক্তিকে নিয়ে একজন মহাজন একজন পদকর্তা পদ লিখলেন, সেই পদটা আমরা গিয়ে বিশ্রাম দেব। আসুন, পদটি হলো ভজ হুরে মন মন শ্রীনন্দ নন্দন নন্দন অভয় চরণর বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গী তর হয়ে ভব সিন্ধুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গী তর হয়ে ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে শীতয়া তপ বাত পরিশন এদিন জামিনী জাগিরে শীত আতপ পাত বরিশন এদিন জমিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে বড় তীরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তীরে বিফলে আমল জল জীবন টল কমল দল জল জীবন টল মল ভজ হরি পদ নীতি ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে
শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস লাসরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার দুর্লভ মানব জনম সাধ সঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গী তর হয়ে ভব সিন্ধু ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল তাহলে হরি বল হরি বল। এই পদটির পদকর্তাকে শেষে বলা হলো গোবিন্দ ঘোষ, যিনি ছিলেন শাক্ত, সারা জীবন শক্তির উপাসনা করলেন। মৃত্যুর সময় বিষ্ণু মন্ত্রের দীক্ষা নিয়ে বৈষ্ণব হলেন। আর বৈষ্ণব হওয়ার পরেই প্রথম পদ ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। নন্দনন্দন কে? শ্রীকৃষ্ণ। একজন শাক্তের মুখে যদি এই ভাব আসে, এই পদ যদি রচিত হয়, তাহলে আমরা আর পদটির প্রত্যেকটা লাইনের মানে আর বলবো না, সময় শেষ হয়ে গেছে। সকলেই বুঝবেন যে কি বলা আছে। প্রথম লাইনে কি বলছেন? ভজ হুরে মন, নিজের মনকে বলছেন, ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণ আরো বিন্দরে। যার ভজন করলে আমরা অভয় চরণ পাবো, আর অভয় চরণের আশ্রয় নিলে আমাদের জন্ম মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো। আসুন আমরা বিচার করে নেব, যদি আমরা জন্ম মৃত্যুর প্রবাহ থেকে নিষ্কৃতি পেতে চাই, কার ভজন করব? আসুন আমরা ভগবানের ভজন করব। আর এই ভগবানের ভজন যেন আমি করতে পারি শেষের দিন পর্যন্ত, শেষের দিনে তার নাম করে করে যেন চলে যেতে পারি, এই কৃপা ভিক্ষা রেখে সকলের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার বিশ্রাম করছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে শ্রোতাং শ্রোতানিত্যং জ্যোতাং জ্যোতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ ভাগবতামৃতম বাঞ্ছা কল্পতরুভ্যো কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো।